أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সত্যের সন্ধান অনুষ্ঠান দেখার জন্য। আজ আমাদের এ পর্বের তৃতীয় দিনের অনুষ্ঠান। আশা করি গত দুদিনের মতো আজও আপনারা আমাদের সাথেই থাকবেন। সুদর্শকবৃন্দ, আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজও আশা করি আপনারা সরাসরি ফোন করে আপনাদের প্রশ্ন পাঠাবেন, ইমেইল এবং ফ্যাক্সের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন। সুদর্শকবৃন্দ, যারা যেখানেই এই অনুষ্ঠান দেখার জন্য সমবেত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো আগামী দু ঘন্টার অনুষ্ঠান আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি এর মধ্যে আপনারা চিন্তার খোরাক পাবেন এবং আপনাদের অনেক অজানা প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন বার্তা আপনাদের কাছে পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানার তৌফিক দিয়েছেন। আহমদীদের কর্তব্য হচ্ছে যাকে আমরা মেনেছি তার শিক্ষার উপর যেন আমরা পূর্ণরূপে অনুসরণ করি এবং যারা অআহমদী আমাদের কাছে আজ এসেছেন তাদের সামনে যেন আমরা উত্তম আদর্শ স্থাপন করে তাদেরকেও আহমদিয়তের দিকে আকৃষ্ট করতে সক্ষম হই। দর্শকবৃন্দ, আমরা প্রথমে প্রাসঙ্গিকভাবে স্টুডিওতে কিছু আলোচনা করব, তারপরে সরাসরি আপনাদের সাথে কথা বলবো। আপনারা জানেন টেলিভিশন পর্দায় আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারগুলো প্রদর্শন করা হচ্ছে। আপনারা নাম্বার টুকে নিন এবং সময় সুযোগ মতো আপনারা ফোন করুন। দর্শক, প্রসঙ্গক্রমে আজ কথাও জানিয়ে দিচ্ছি, আজ 26শে মে, আজ থেকে 104 বছর পূর্বে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদা তাআলার চিরন্তন রীতি অনুসারে ইহধাম ত্যাগ করেছিলেন, ইন্তেকাল করেছিলেন। আজ এই প্রসঙ্গেও আমরা আলোচনা করব। নতুন কিছু আলোচনা আজকে আসবে, আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক, আমাদের স্টুডিওতে আলোচনার জন্য আজও উপস্থিত আছেন মহতরম মৌলানা ফিরোজ আলম সাহেব এবং আছেন মহতরম মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব। দর্শক, রীতি অনুসারে আজ আমরা পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব এবং পবিত্র কোরআনের গুণগান নিয়ে আলোচনা আরম্ভ করব। আর এই পর্যায়ে আমি মৌলানা আব্দুল আব্বাল সাহেবের কাছে অনুরোধ রাখবো পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ। কোরআন শরীফের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার সামর্থ্য এবং সাধ্য আমার নাই, তাই আল্লাহ তাআলার পবিত্র বাণী আল কোরআনেরই আশ্রয় আমাকে গ্রহণ করতে হবে। দুটি আয়াত আজকে আমি এই অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছি, যেটা দর্শকদের সামনে উপস্থাপন করা উদ্দেশ্য। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 2, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম র আনাল্লাহু আলামু ওয়া আরা, আনাল্লাহু আরা, আমি আল্লাহ যে সর্বদ্রষ্টা। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটা সেই পূর্ণ কিতাব যা আমরা তোমার প্রতি অবতীর্ণ করেছি। লিতুখরিজান নাসা, যেন তুমি মানুষকে বের করে আনো, মিনাজ জুলুমাতে, অন্ধকার রাশি থেকে, অন্ধকার রাজি থেকে, ইলান নূর, আলোর দিকে, বেইজনে রাব্বিহিম, তাদের প্রতিপালক প্রভুর নির্দেশে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, অন্ধকার থেকে বের করে কোথায় আনো? মহাপরাক্রমশালী, প্রশংসনীয়
অস্তিত্ব আল্লাহর পথে। তাহলে আল্লাহ তাআলার দাবি, কোরআন শরীফের দাবি হচ্ছে এটা এমন একটি ঐশী গ্রন্থ যা মানুষকে অন্ধকার থেকে মুক্তি দেয় এবং আলোর দিকে নিয়ে আসে। এটা একটা অদ্ভুত দাবি। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, বোঝার চেষ্টা করে, এর ভেতরে ডুব দেওয়ার চেষ্টা করে, সে অনুভব করবে যে সে যে অন্ধকার জীবন কাটাচ্ছিল তার থেকে সে আলোর দিকে যাচ্ছে। একটা পবিত্র পরিবর্তন তার মধ্যে আসে। একেবারে সাদামাটা উপলব্ধির সাথেও যদি কোনো ব্যক্তি চেষ্টা করে যে আমি বুঝার চেষ্টা করব আল্লাহ তাআলা কী বলছেন এখানে, সে যদি কোরআন শরীফ আন্তরিকতার সাথে পড়ে, যে ভাষায় যতটুকু সে পারে, কিন্তু আন্তরিকতার সাথে আল্লাহর বাণী হিসাবে যদি পড়ে দেখে, সে নিজের মাঝে একটা পবিত্র পরিবর্তন অনুভব করবে। আর এটাই আলোর পথের যাত্রা। অন্ধকারকে বিদায় দিয়ে আলোর দিকে অগ্রসর হওয়ার নাম কোরআন, এবং কোরআন পড়লে এই পবিত্র অনুভূতি মানুষের মধ্যে জাগে। আরেকটি আছে সূরা নাহাল, সেখান থেকে আমি একটি আয়াত পড়ছি আপনাদের সামনে। সেখানে আল্লাহ তাআলা কোরআন শরীফের একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সূরা নাহালের আয়াত নম্বর 90, সেখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয়াওমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম ওয়া ইয়াওমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা আলা শাহীদান আলা হাউলাই ওয়া জি'না বিকা শাহীদান আলা হাউলাই ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। এবং স্মরণ করো যেদিন আমরা প্রত্যেক জাতির মাঝ থেকে তাদের বিরুদ্ধে তাদেরই মাঝ থেকে একজন সাক্ষী দাঁড় করাবো, এবং হে রসুল তোমাকেও তাদের সকলের জন্য সাক্ষী রূপে উপস্থিত করব। এবং আমরা আত্মসমর্পণকারীদের জন্য তোমার প্রতি এই পূর্ণ গ্রন্থ অবতীর্ণ করেছি, যা সকল বিষয়ের বিস্তারিত ব্যাখ্যাস্বরূপ এবং হিদায়াত পথ নির্দেশনা ওয়া রাহমাতান এবং দয়াস্বরূপ ওয়া বুশরা লিল মুসলিমিন আর সুসংবাদ স্বরূপ ইসলাম গ্রহণকারীদের জন্য, আত্মসমর্পণকারীদের জন্য। তাহলে দেখা গেল কোরআন শরীফ কি দাবি করছে? কোরআন শরীফ দাবি করছে যে এর মাঝে প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ বিদ্যমান। এমন কোনো ধর্মীয় চাহিদা নাই যেটার ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন শরীফে পাওয়া যাবে না। কোনো একটা সমস্যা হয়েছে, কোনো একটা বিষয় আমার কাছে অস্পষ্ট, ধর্মীয় তত্ত্ব এবং ধর্মীয় মর্ম কথা বুঝতে পারছি না, কোরআন পড়েন। কোরআনের কোথাও না কোথাও সেই বিষয়ে অবশ্যই এমন আলো বিদ্যমান আছে যেটা সময় মতো আপনার কাছে প্রকাশিত হবে। যদি আপনি নিজে উদ্ঘাটন না করতে পারেন, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দান করেছেন তাদের বই পড়েন, দেখবেন সেখানে তার বিশ্লেষণ দেওয়া আছে, অদ্ভুত অদ্ভুতভাবে দেওয়া আছে। তিবয়ানান লিকুল্লি শাইইন, এটা কোনো কিছু অস্পষ্ট রাখে না। যদি কোনো কিছু অস্পষ্ট বাহ্যত মনে হয়, কোরআন পড়তে থাকেন, সেখান থেকে আপনাকে আল্লাহ তাআলা আলো দেখাবেন। এই কথাটা খুব ভালো করে বোঝা দরকার। সবচেয়ে বড় অনুভূতির ব্যাপার হচ্ছে হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা পথ নির্দেশনা, এটা বিরাট দয়া এবং সুসংবাদ আত্মসমর্পণকারীদের জন্য। যারা আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে এবং সমর্পিত হবার উদ্দেশ্য নিয়ে কোরআন শরীফ পড়ে, তারা পদে পদে পথ নির্দেশনা পাবে, আল্লাহর পক্ষ থেকে দয়ার নিদর্শন দেখবে এবং সুসংবাদ লাভ করবে আল্লাহর পক্ষ থেকে উন্নতির, নৈকট্যের। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন শরীফ পড়তেন আন্তরিকতার সাথে এবং দীর্ঘ তিলাওয়াত করতেন, নামাজেও করতেন, এর বাইরেও করতেন। কেবল তিনি যে নিজে তিলাওয়াত করতেন তা না, যারা সুন্দর সুরলিত কণ্ঠে তিলাওয়াত করতো তাদের কাছে গিয়ে বসতেন আর বলতেন আমাকে কোরআন শরীফ পড়ে শোনাও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানা যায় যে তিনি খুব সুন্দরভাবে সুরলিত কণ্ঠে কোরআন শরীফ তিলাওয়াত করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে একদিন বসলেন আর বললেন কোরআন শরীফের এক অংশ পাঠ করে শোনাও। তিনি বললেন হে আল্লাহ রসুল, আপনার সামনে? বলে হ্যাঁ শোনাও। তিনি শোনালেন এবং পাঠ করতে থাকলেন, তিলাওয়াত করতে থাকলেন এত আন্তরিকতার সাথে, এত সুরলিতভাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হয়ে শুনছিলেন আল্লাহর বাণী, অথচ তার প্রতি নাজিল হয়েছে। কিন্তু অন্যের মুখ দিয়ে নিজের প্রেমাস্পদের বাণী শুনতে কার না ভালো লাগে? তো এক পর্যায়ে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণিত হচ্ছিল। ওয়া কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, যে বিষয়বস্তু এখনই সূরা নাহলের আয়াতে বর্ণিত হচ্ছে।
হলো, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম অনুবাদটা। এরকমই আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলেন হযরত ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনে নিজের বিনয়ের কারণে কেঁদে ফেললেন। আর যখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুখ তুলে চাইলেন, দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন অঝরে। তাহলে এই কোরআন শরীফ কিসের বিষয়? কেবল উচ্চারণ সর্বস্ব কিতাব, শুধু উচ্চারণের জন্য কোরআন শরীফ না, কি বলছেন আল্লাহ এটা বোঝা দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শুনতেন, কোরআন আত্মস্থ করার জন্য শুনতেন এবং কোরআন বুঝতেন বলে সেই কোরআনের প্রভাব তিনি অনুভব করতেন। এই জন্যই তো তিনি অশ্রু জলে ভেসে গেছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বাস আর পারছি না। হযরত আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন, যথেষ্ট হয়েছে, আমি আর পারছি না। আমাকে এতটুকু শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এত বড় শ্রেষ্ঠত্ব আমাকে দেওয়া হয়েছে আমার মতো এক মানুষকে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ও সাব্যস্ত করে, আর একটি জিনিস সাব্যস্ত করে যে মুসলমানদের কিভাবে কোরআন পড়া উচিত, কিভাবে কোরআন শোনা উচিত, কি উদ্দেশ্যে আর কি আন্তরিকতার সাথে। একটি কথা বলে শেষ করব। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে যার আসার কথা বলেছিলেন, ইসলামকে পুনরুদ্ধার করার জন্য কোরআনের সৌন্দর্য যিনি উপস্থাপন করবেন, তার কথা যে বলে গেছিলেন, তিনি আমাদেরকে কি বলেছেন সেই কথাটা বলে দিই। তিনি এক স্থলে বলেছেন, যদি তোমাদের অভ্যন্তরীণ বাধাবিঘ্ন না থাকে, কোরআন শরীফ 1 সপ্তাহের মধ্যে তোমাদেরকে পবিত্র করতে সক্ষম। এটা একটা অদ্ভুত চিকিৎসাপত্র দিয়ে গেছেন। যত বড়ই পাপী হোক একটা মানুষ, যদি সে আল্লাহ তাআলার জগতে প্রবেশ করতে চায় এবং পবিত্র হবার অনুভূতি এবং সংকল্প নিয়ে প্রবেশ করতে চায় আল্লাহর জগতে, তাহলে সে কোরআন ভালো করে অধ্যয়ন করুক। আর যদি সে আন্তরিকতার সাথে অনুশোচনা সহকারে প্রবেশ করে এবং কোরআন পড়ে এবং কোরআনের উপর আমল করে যতটুকু সে বুঝে, তাহলে 1 সপ্তাহের মধ্যে সে নিজের মাঝে এক বিরাট বিপ্লব ঘটাতে সম্ভব। এই হচ্ছে আল কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য, যার সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থিত করলাম। আল্লাহ তাআলা আমাকেও এবং আপনাদের সবাইকে কোরআন বুঝার এবং আমল করার সৌভাগ্য দান করুন। জাযাকাল্লাহ মাওলানা সাহেব। সুদর্শকবৃন্দ, আমরা পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা শুনলাম। এবারে দর্শক, এই যুগে আগত হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পবিত্র কোরআনকে সবচাইতে বেশি বুঝেছেন এই যুগে। তিনি পবিত্র কোরআন সম্পর্কে কি বলেছেন, চলুন তা শুনে নেওয়া যাক। এখন আকাশের নিচে কেবল একজনই নবী এবং একটি ঐশী গ্রন্থ বিদ্যমান, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীর চেয়ে বেশি মর্যাদাশীল ও শ্রেষ্ঠ, আর সকল রসুলের চেয়ে অধিক সম্পূর্ণ, এবং যিনি হলেন খাতামান নবীন ও মানব শ্রেষ্ঠ, যার অনুসরণে খোদা প্রাপ্তি ঘটে আর আঁধার রাজি দূরীভূত হয়, আর এই জগতেই সত্যিকার নাজাত লাভের লক্ষণাবলী প্রকাশিত হয়। আর কোরআন শরীফ হল খাঁটি ও পরিপূর্ণ পথ নির্দেশনা ও পবিত্রকরণ প্রভাবে ভরপুর, যার মাধ্যমে সত্যিকারের জ্ঞান ও তত্ত্ব লাভ হয় এবং মানবীয় দুর্বলতা থেকে মন পবিত্র হয় এবং মানুষ অজ্ঞতা, ঔদাসীন্য, সন্দেহের আবরণ থেকে নিষ্কৃতি লাভ করে হাক্কুল ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের পর্যায়ে উপনীত হয়। বারাহিনে আহমদিয়া। সুদর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা হতে একটি উদ্ধৃতি। এবারে আমরা দেখতে পাচ্ছি ফোন লাইনে আছেন অনেকেই, আমরা ফোন নিচ্ছি। দর্শক, আমি আবারও বলে দিচ্ছি, যখন আপনারা ফোন করবেন অনুগ্রহ করে আমাদের সাথে টেলিফোনে কথা বলেন আর টেলিভিশনের ভলিউম কম করে দিবেন, নতুবা আপনাদের কথা আমরা স্টুডিওতে স্পষ্টভাবে শুনতে পাই না। আর আমরা যদি না শুনতে পাই, সারা পৃথিবীর মানুষই শুনতে অসুবিধা বোধ করবে। অতএব যখনই আপনারা ফোন করবেন, আপনার টেলিফোনে আমাদের সাথে কথা বলবেন। এখানে আমি দেখতে পাচ্ছি শিল্পী বেগম, এক বোন আছেন কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম। শিল্পী বেগম, আপনি শুনতে পাচ্ছেন? এখানে 2 নম্বর লাইনে আছেন শিল্পী বেগম, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? না, সম্ভবত আমরা লাইনটি হারিয়ে ফেলেছি। এখানে আমি আরেকজন দেখতে পাচ্ছি আসাম থেকে এক ভাই আছেন লাইনে, আব্দুল গাফফার সাহেব। আব্দুল গাফফার সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন?
আসসালামু আলাইকুম গাফফার সাহেব। সম্ভবত আমি লাইন পাচ্ছি না। এখানে আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে এখন আসতে চাইবো আবার, যে খাতমে নবুয়ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আহমদিয়া জামাত নিয়ে যখনই আমরা আলোচনা করি এই বিষয়টির অবতারণা হয় এবং সর্বপ্রথম আমাদের উপর আক্রমণই হয় এই বিষয়টি দিয়ে, আপনারা তো খাতমে নবুয়ত মানেন না। তো খাতমে নবুয়ত সম্পর্কে আজকে যেহেতু আমরা বললাম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে মারা গিয়েছিলেন আর তিনি সেই যুগে খোদার প্রতিশ্রুতি অনুসারে আবির্ভূত হয়েছিলেন, তার এই মৃত্যুর দিনকে সামনে রেখে যদি আপনি খাতমে নবুয়তের বিষয়টি নিয়ে একটু আলোচনা করতেন। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে সবচেয়ে বড় যেই অভিযোগ এবং আপত্তি বা অপবাদ বলতে পারেন, বলা হয় আমরা নাকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন মানি না। কিন্তু এটি সম্পূর্ণভাবে অমূলক, ভিত্তিহীন কথা। কোরআন তাকে খাতামুন নবীন আখ্যা দিয়েছে, সুতরাং আমরা কারা এটি না মানার প্রশ্নই ওঠে না। অবশ্যই তিনি আমাদের প্রিয় মনিব, তিনি খাতামান নবীন, খোদার দৃষ্টিতে তিনি খাতামান নবীন ছিলেন। খাতামান নবীন হওয়া সত্ত্বেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং কী ছিল এই শব্দের, তা আমরা বিভিন্ন অধিবেশনে পূর্বেও উপস্থাপন করেছি। আজকে যে বিষয়ের সাথে আপনি এটিকে লিঙ্ক করেছেন তাতে প্রবেশের আগে আমি সংক্ষেপে এটি বলে দিতে চাই যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং খাতামান নবীন হওয়া সত্ত্বেও আমরা যদি তার বিভিন্ন উক্তি এবং হাদিস দেখি তাহলে এটি স্পষ্ট হয় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন ছিলেন এবং খাতামান নবীনের অর্থ নিজে করেছেন। তার হাদিসে আমরা দেখতে পাই যে খাতামান নবীনের মাধ্যমে এক ধরনের নবুয়ত বন্ধ হয়েছে। এই কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ঘোষণা করেছেন। তিনি নিজে বলেছেন যে লা নবিয়্যা বাদি। এই উক্তির পিছনে বললাম তার সমর্থন এই উক্তির মাঝে। রাসূল সাল্লাম বলেছেন যে লা নবিয়্যা বাদি, আমার পর নবী নেই। উম্মতের বড় বড় বুজুর্গ বরেণ্য ব্যক্তিত্বরা রাসূলুল্লাহর এই উক্তির অর্থ করেছেন যে এর অর্থ হলো এমন নবী রাসূলুল্লাহর পর আসবেন না যিনি তার শরীয়তকে রহিত করবেন বা মনসুখ করবেন। এটি স্পষ্টভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত মুহিউদ্দিন ইবনে আরবি এই কথা বলেছেন। লা নবিয়্যা বাদির অর্থ এটি যা এখন আমি বললাম, যে রাসূলুল্লাহর পর এমন কোনো নবী আসবেন না যিনি তার শরীয়তকে রহিত করবেন। হযরত আলী ইয়াকিত ওয়াল জওয়াহিরের লেখক আব্দুল ওয়াহাব শাহরানি তিনিও একই অর্থ করেছেন। মৌলানা কাসেম নান্তবী দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনিও এই অর্থই করেছেন যে লা নবিয়্যা বাদির অর্থ হলো শরীয়তধারী কোনো নবী আসবেন না। কিন্তু খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং খাতামান নবীন হওয়া সত্ত্বেও আরেক প্রকারের নবুয়তের রাস্তা তিনি খোলা রেখেছেন। খাতামান নবীনের অর্থ হচ্ছে রাসূল ইসলামের নিজের উক্তি আছে হযরত আবু বকর সম্পর্কে, আবু বকরিন আফজালু হাযিহিল উম্মতে ইল্লা আইয়াকুনা নবী, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যদি কোনো নবী হন তিনি ছাড়া। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসি আছে হযরত মূসা সম্পর্কে, যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমাকে এই উম্মতের নবী বানাও। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন নবী ইউহা মিনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটি ওয়াহী হচ্ছে হাদিসে কুদসি যে এই উম্মতের নবী উম্মতের মধ্য থেকে হবে। একইভাবে আমরা বুখারী শরীফে দেখি, যেন তেন হাদিসের বই না, বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈসার কথা বলেছেন। এক ঈসাকে মূসার সাথে দেখেছেন, তার গঠন গড়ন রং ভিন্ন ধরনের ছিল। আর যে ঈসা এই উম্মতের ভিতর আসবেন যিনি দাজ্জালের মোকাবেলা করবেন তার রং গঠন ভিন্ন বলেছেন এবং তার নামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীউল্লাহ শব্দ ব্যবহার করেছেন 4 বার। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উক্তিতে আমরা খাতামুন নবীনের ব্যাখ্যা দেখি, অর্থাৎ এক ধরনের নবুয়ত বন্ধ, শরীয়তধারী, তার শিক্ষার বাহিরে নতুন কোনো শিক্ষা আসবে না, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কিন্তু আরেক ধরনের নবুয়তের রাস্তা খোলা, দাসত্বে, মুহাম্মদ রাসূলুল্লাহর আনুগত্যে, তার কাজ করার জন্য, তার শরীয়তের প্রচারের জন্য। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এই দাবি করেছেন। তার জীবনের একেবারে অন্তিম যেই ওসিয়ত তা ছাপা হয়েছে 1908 সনের 26শে মে। এই ওসিয়ত লিখে তিনি প্রেসে দিয়েছেন। আখবার আম পত্রিকা এই পত্রিকার নাম, যে পত্রিকা দিয়েছেন, এটি ছেপেছে 26শে মে তারিখে। দেখানো হচ্ছে মসিহ ইসলামের এই যে বিজ্ঞাপনটি, জীবনের শেষ বিজ্ঞাপন,
এটি 23 তারিখে তিনি লিখে প্রেসে দিয়েছেন আর 26শে মে তারিখে ছেপেছে। এই বিজ্ঞাপনে অবিকল এই দাবি করেছেন তিনি, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখতে পাই। তিনি বলেন যে আমার বিরুদ্ধে কেউ কেউ অপবাদ আরোপ করে যে আমি নাকি স্বাধীন নবী হওয়ার দাবি করেছি, স্বতন্ত্র নবুয়তের দাবি করেছি, নতুন কোনো শরীয়ত নিয়ে এসেছি। তিনি বলছেন নাউজুবিল্লাহ, এই ধরনের কোনো দাবি আমার নেই। আমি শুরু থেকে আজ পর্যন্ত যত বই লিখেছি সব বইতে এই ধরনের নবুয়তকে আমি অস্বীকার করে এসেছি। অর্থাৎ আমি কি মুস্তাকিল কোনো নবুয়তের দাবি করিনি, আমি কোনো স্বাধীন স্বতন্ত্র বা স্বয়ংসিদ্ধ নবুয়তের আমার দাবি নেই, কোথাও এই দাবি আমি করিনি। আমি সব জায়গায় আমার সব বইতে এই ধরনের নবুয়তের অস্বীকার করেছি। হ্যাঁ, এক ধরনের নবুয়তের কথা আমি স্বীকার করেছি। সেই নবুয়ত সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেটি হলো উম্মতি নবুয়ত। সেটি হলো তিনি কোরআন শরীফের আয়াত উল্লেখ করে বলেছেন খোদা তাআলা আমার সাথে অজস্র ধারায় বাক্যালাপ করেছেন। তো যার প্রতি অজস্র ধারায় বাক্যালাপ হয় তা সেই অজস্র বাক্যালাপ, অজস্র ধারা এলহাম, সেটিকে তিনি নবুয়ত নাম দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে আমার এলহাম এবং অন্য সাধারণ মানুষের যে প্রতি যে এলহাম, কোনো মানুষের প্রতি কোনো ওয়াহি বা এলহাম হয়ে থাকে, এটার ভিতরে একটা পার্থক্য আছে। এই পার্থক্য বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন এক ফকিরের এবং একজন সম্পদশালীর, যে ফকিরের কাছেও কিছু পয়সা থাকে কপট দক্ষিণ, কিন্তু এক আমিরের কাছেও, রাজার কাছেও পয়সা থাকে। তো আমার এলহাম এবং সেই ফকিরের এলহামের ভিতরে এটাই পার্থক্য। তো আমার প্রতি আল্লাহ তাআলা যেই ওয়াহি করেছেন সেটি অজস্র ধারায় হয়েছে, সেটি গায়েবের উপর আল্লাহ তাআলা আমাকে এত প্রাধান্য দিয়েছেন, সেটিকে আমি নবুয়ত বলেছি। কিন্তু এই নবুয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বের নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নবুয়ত, ভিন্ন কোনো নবুয়ত আমি দাবি করিনি। তো এক ধরনের নবুয়তকে তিনি অস্বীকার করেছেন, আরেক ধরনের নবুয়তের কথা তিনি স্বীকার করেছেন। এটি তার জীবনের অন্তিম যে লেখা, অন্তিম ইশতেহার, যা তার বিজ্ঞাপনের 3য় খণ্ডে ছাপা হয়েছে, সেখানে এটি সংরক্ষিত আছে। এটিকে আমরা তার ওসিয়ত হিসাবে নিতে পারি। জি, ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। শুধু দর্শকবৃন্দ, আমরা খাতমুন্নবতী বিষয়ে আলোচনা শুনছিলাম। এই ব্যাপারে আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনা হতে থাকবে, আরও আলোচনা আসবে। যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান আপনারা করতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছি, আমাকে জানানো হয়েছে টেলিফোন লাইনগুলো ঠিক হয়েছে। বোন শিল্পী বেগম লাইনে আছেন আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমি ইমাম মাহদী আলাইহিস সালামের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনি ইমাম মাহদী আলাইহিস সালাম উনি কবে আসছে, কত হিজরিতে আসছে? আচ্ছা, আর আমাদের মাওলানারা বলে যে উনি এখনো আসে নাই। আচ্ছা, মানে আপনাদের সত্য সন্ধানের অনুষ্ঠানটা আমি একজনের বাসায় এসে দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমাদের হুজুরা যে বলে যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসে নাই, আর আপনারা বলেন যে আসছে, সেটার সম্বন্ধে আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে। আচ্ছা, ধন্যবাদ বোন আপনাকে। আপনি লাইনে থাকেন, আমি মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে রাখছি প্রশ্নটি। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফশুল কাযিব। আমার শতাব্দী সর্বোত্তম শতাব্দী, তারপরে তার সংলগ্ন শতাব্দী, তারপরে তার সংলগ্ন শতাব্দী, এরপর মিথ্যার প্রাদুর্ভাব ঘটবে। 3 শতাব্দীকে উনি উত্তম বলেছেন, এরপরে মিথ্যার প্রাদুর্ভাব ঘটবে। কোরআন শরীফে বোন সূরা সিজদাতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একেবারে প্রথম রুকুতেই, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরজি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা পূর্ণাঙ্গীন জীবন বিধান তার পক্ষ থেকে এ ধরা পৃষ্ঠে অবতীর্ণ করেছেন। অতঃপর এই জীবন বিধান তারই দিকে উঠে যাবে, চলে যাবে এমন এক দিনে যার পরিমাণ 1000 বছর তোমাদের গণনা অনুযায়ী। ইসলাম এসেছে সর্বশেষ ধর্ম, সম্পূর্ণ ধর্ম, কিন্তু নামে মাত্র ইসলাম অবশিষ্ট থাকবে, আসল ইসলাম হারিয়ে যাবে জগৎ থেকে। এটাও ভবিষ্যৎবাণী আছে কোরআন শরীফে। কতদিনে যাবে? 1000 বছরে। হাদিস শরীফে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে প্রথম 300 বছরে যাবে না, এরপরে যাওয়া আরম্ভ হবে, মিথ্যার প্রাদুর্ভাব ঘটবে। কতদিনে সম্পূর্ণ হবে? 1000 বছরে। তাহলে 300 বছরের সাথে 1000 বছর যোগ দেন, 1300 বছর।
যখন 1300 বছর হিজরি সনের অতিবাহিত হবে তখন ইসলাম ধর্মের উপরে চরম বিপদের সময় উপস্থিত, ক্রান্তি লগ্ন। অমানিসার চরম অন্ধকার তখন বিরাজ করবে ইসলামী বিশ্বে, মুসলমানদের জগতে। আর নিয়ম হচ্ছে চরম অন্ধকার যখন একবার এসে যায় তারপরে সুপ্রভাত উদিত হয়। আর ঠিক তখনই 1300 বছর হিজরি সনের যখন অতিবাহিত হবে তখন ইমাম মাহদী আলাইহিস সালামের আসার কথা। বোন, ঠিক সেই অনুযায়ী 1306 হিজরি সনে হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে এই পবিত্র জামাত আহমদিয়া মুসলিম জামাত বানিয়েছেন। 1306 হিজরি সনে চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে, ঠিক গোড়াতে, ঠিক মাথায় হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর আদেশে রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদী হিসাবে এসেছেন এবং জামাত গঠন করেছেন। তাহলে 1300 বছর পার হবার পর চতুর্দশ হিজরি শতাব্দীতে যে ইমাম মাহদী আলাইহিস সালামের আসার কথা ছিল তিনি এসে গেছেন এবং তিনি জামাত প্রতিষ্ঠা করেছেন। তার জন্ম হয়েছিল 1250 হিজরিতে এবং তিনি 1290 হিজরি থেকে একাধারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম এবং গায়র শরী ওয়াহি অর্থাৎ শরীয়তবিহীন ওয়াহি লাভ করা আরম্ভ করেন এবং তিনি আল্লাহর আদেশে জামাত গঠন করেন এবং 1326 হিজরিতে চন্দ্র হিসাবে 76 বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি মৃত্যুবরণ করব, আমি কাজ করে দিয়ে গেলাম যা আমার কাজ ছিল, কিন্তু এই যে সমস্ত কাজ বাকি রইল সেই কাজ সম্পাদিত হবে আমার পরে স্থলাভিষিক্ত ব্যক্তি খলিফাদের মাধ্যমে। এবং আজ আমরা হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের মৃত্যুর পর 104 বছর অতিক্রান্ত হয়েছে। আগামীকাল খেলাফত প্রতিষ্ঠার দিবস এবং সারা বাংলাদেশ সহ সারা বিশ্ব খেলাফত দিবস উদযাপন করবে। সেই খেলাফত দিবসের প্রাক্কালে এটা বলতে চাই যে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী হুবহু যেভাবে তিনি বলেছিলেন ঠিক সেইভাবে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে এবং তার কাজ করে যাচ্ছে। পঞ্চম খলিফার যুগ চলছে, একের পর এক 4 খলিফা তাদের দায়িত্ব পালন করে আল্লাহর কাছে ফিরত চলে গেছেন। এখন পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ সাহেবের যুগ চলছে। আপনাদেরকে আমন্ত্রণ, হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের বিষয়টি যাচাই করুন, বাছাই করুন, বুঝুন, তার লক্ষণগুলো দেখুন, দোয়া করুন, যদি সত্য প্রমাণিত হয় গ্রহণ করুন, বয়াত করুন এবং খেলাফতের অধীনে এক দল এক নেতার অধীনে জীবন কাটান। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বোন শিল্পী বেগম, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার আর কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন আছে। জি, আপনার আরেকটি প্রশ্ন বলুন। যে আমাদের হুজুররা বলে জি যে আপনারা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন না। জি জি, এখনই মাওলানা ফিরোজ আলম সাহেব তো ব্যাপারে উত্তর দিলেন। আপনি কি অনুষ্ঠানটা শুরু থেকে দেখছেন? শেষ নবী মানেন না, আচ্ছা, এর কারণ কি? আচ্ছা, জি, মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি আমার দ্বিতীয় প্রশ্নটি রাখছি। এখন বললাম তো যে আমরা আল্লাহ সাক্ষী, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি যে আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই খাতামান নবীন মানি এবং এটিকে মানা ইমানের জন্য আবশ্যক মনে করি। এটি ডাহা মিথ্যা কথা, এটি একটি অপবাদ আমাদের উপর। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন, কিন্তু খাতামান নবীনের অর্থ তিনি সবচেয়ে ভালো বুঝতেন। এটি তো আমি বললাম যে খাতামান নবীন হওয়া সত্ত্বেও তিনি কি অর্থ করেছেন নিজে? তিনি অর্থ করেছেন যে এক ধরনের নবুয়তের রাস্তা বন্ধ আর এক ধরনের নবুয়তের রাস্তা খোলা। খাতাম শব্দের যত অর্থ করা হয় জামাতে আহমদিয়া সব অর্থে রাসূলুল্লাহকে খাতামান নবীন মানে। খাতাম শব্দের অর্থ মোল্লারাও বলে যে কোরআন শরীফে এই শব্দটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার জন্য এসেছে। খাতামান নবীনের এই যে শব্দ আছে এটি প্রশংসা সূচক একটি শব্দ, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নবী বলার জন্য এটি এসেছে। সব নবীর তুলনায় বড় ছিলেন, এই অর্থে জামাতে আহমদিয়া আল্লাহ তাআলার ফজলে সবার তুলনায় বেশি এবং দৃঢ় বিশ্বাস রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামিয়তের উপর। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, কেননা সর্বশ্রেষ্ঠ শরীয়ত তার উপর এসেছে, সর্বশ্রেষ্ঠ শিক্ষা তার প্রতি অবতীর্ণ হয়েছে। আর খাতামের আর একটি অর্থ মৌলানা সাহেবরা করেন যে শেষ নবী, এই অর্থ আমরা তাকে শেষ নবী মানি। অর্থাৎ হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শরীয়ত নিয়ে এসেছেন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এরপর আর কখনো কোনো নবী আসবে না। নতুন কোনো শরীয়ত নিয়ে, নতুন কোনো শিক্ষা নিয়ে, নতুন কোনো দিক নির্দেশনা নিয়ে কোনো ব্যক্তির আসার কোনো সুযোগ নেই। এই অর্থ আমরা তাকে খাতামান নবীন মানি।
খাতামের আরেকটি অর্থ মৌলানা সাহেবরা নিজেরাই করেন, বিভিন্ন কোরআন শরীফ আছে বাজারে, আপনি খুলে দেখবেন এর একটি অর্থ করা হয় নবীদের মোহর। তো এই অর্থেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন মানি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মোহর ছিলেন। মোহরের কাজ কি? মোহরের কাজ হলো সত্যায়ন। একটা চিঠি লেখে মোহর কেন খচিত করা হয়, মোহর কেন লাগানো হয়? সত্যায়নের জন্য। পূর্বে যত নবী ছিলেন নবীদের মোহর, নবীদের এর অর্থ হলো নবীদের সত্যায়নকারী। পূর্বে যত নবী ছিলেন হজরত মুহাম্মদ রাসূলুল্লাহর সত্যায়ন যদি না থাকে তাদের নবুয়ত প্রমাণিত হয় না। এর অর্থ হলো সাধারণ মানুষের এটা বুঝতে অসুবিধা হয়, তাই একটু ব্যাখ্যা করতে হবে। হজরত মূসা আলাইহিস সালামের নবুয়তকে নিন, অনেক আজে বাজে কথা মূসা সম্পর্কে রয়েছে। হজরত দাউদের নবুয়ত সম্পর্কে অনেক আজে বাজে কথা বলা হয় যে তিনি নাকি পরকীয় প্রেমে লিপ্ত ছিলেন। সুলেমান সম্পর্কে বলা হয় যে বিয়ে পাগল ছিলেন, নাউজুবিল্লাহ। ইব্রাহিম সম্পর্কে বলা হয় যে তিনটি মিথ্যা বলেছেন। তো সব নবী সম্পর্কে ইউসুফের কথা তো কে না জানে, কোরআন শরীফে উল্লেখ আছে, মোল্লারা বলে এই কথা। সব নবীদের নবুয়তকে কলঙ্কিত করা হয়েছে আজে বাজে তফসির লিখে। মুহাম্মদ রাসূলুল্লাহ এসে ঘোষণা করেছেন যে তারা সবাই পবিত্র ছিলেন, মুহাম্মদের মোহর লেগেছে তাদের উপর, এটিকে বলা হয় খাতামান নবীন। তো যত অর্থ আমাদের মৌলানা সাহেবরা করেন সকল অর্থে আমরা আমাদের প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন মানি। কিন্তু খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে আমার উম্মতে, এই উম্মতের সংশোধনের জন্য ঈসা নামে এক নবী আসবেন। বুখারী শরীফের কথা বললাম তো এখনই, বুখারীতে উল্লেখ আছে যে ঈসা আসবেন, তিনি যে ঈসা দাজ্জালের মোকাবেলা করবেন তিনি পূর্বের ঈসা নন। পূর্বের ঈসার চেহারা, পূর্বের ঈসার রং, গঠন, গড়ন ভিন্ন বর্ণনা করেছেন একই হাদিসের বইতে। আর যে ঈসা দাজ্জালের মোকাবেলা করবেন তার চেহারা, তার চুলের যে ধরন সেটি সম্পূর্ণ ভিন্ন বর্ণনা করেছেন এবং তাকে নবী বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। মুসলিম শরীফে সেটি উল্লেখ আছে যে নবীউল্লাহ ঈসা, নবীউল্লাহ ঈসা, নবীউল্লাহ ঈসা, নবীউল্লাহ ঈসা। তো যে ঈসা আসবেন উম্মতের সংশোধনের জন্য তিনি নবী হবেন। এখন খাতামের যে অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কেউ কোনো মৌলানা যদি সেটি গ্রহণ করতে না চায় আমাদের তার জন্য কিছুই করার নেই, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহর কথাই মানব। ধন্যবাদ আপনাকে বোন শিল্পী বেগম। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যেহেতু অনেককেই সুযোগ দিতে হবে এই জন্য দ্বিতীয়বার আর আপনার কাছে আসছি না। এখানে আমি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ নূর সাহেব আছেন লাইনে। মোহাম্মদ নূর সাহেব তিনি একজন আহমদী বন্ধু আমাকে যতটুকু জানানো হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি কোথা থেকে বলছেন? নূর হোসেন, আমি খুলনা থেকে আব্দুর রাজ্জাক বলছি। জি জি, আমাদের এখানে অনেকে দেখছেন, একজন যে তৌরি ভাই আছেন নূর হোসেন, উনি একটা প্রশ্ন করতে চান। জি 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 সরাসরি জি জি, ওনাকে দিন রাজাক সাহেব, ওনাকে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নূর বলতেছিলাম খুলনা থেকে। জি 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 ছাত্র। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি জি ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। আচ্ছা, কিন্তু আপনাদের একজন প্রতিনিধির সাথে আলোচনা করলাম খুরশিদ ভাই, সন্ধ্যার পরে উনি বললেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইন্তেকাল করেছেন এবং তিনি পরবর্তীতে যিনি হযরত ইমাম মাহদী হিসেবে আসবেন উনি নাকি ঈসা আলাইহিস সালাম হবেন। এই ব্যাপারে একটু আমি দলিল সহ ব্যাখ্যা চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ মোহাম্মদ নূর সাহেব, আপনি অনুষ্ঠানটি দেখছেন। আপনি লাইনে থাকুন, আপনি লাইন কাটবেন না। আমি মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে রাখতে যাচ্ছি প্রশ্নটি। যে ঈসা আলাইহিস সালাম নাকি মারা গেছেন আর যিনি আসবেন ইমাম মাহদী তিনিই ইচ্ছা, ব্যাপারটা আমার কাছে স্পষ্ট না, আপনি যদি ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন। আমরা ভাই নূর হোসেন সেটাই মানি যেটা কোরআন শরীফ বলে, যেটা আল্লাহ বলেন। আল্লাহ তাআলা যদি বলেন ঈসা আলাইহিস সালাম জীবিত আকাশে বসে আছেন, আমরা মানব। কিন্তু আল্লাহ এমনটি বলেন নাই, বলেছেন ঠিক উল্টোটা। আল্লাহ তাআলা বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। আপনি শুনতে চান সেই কথা? কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফের সূরা আলী ইমরানের 145 নম্বর আয়াত খোলেন। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা, বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত গুনে 145 নম্বর আয়াতে হাত রাখেন আর দেখেন আল্লাহ তাআলা সেখানে কি ঘোষণা দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন পবিত্র রসুল ছাড়া আর কিছুই নন। কাদ খালাত নিশ্চয়ই গত হয়ে গেছেন, মিন ক্বাবলিহি তাঁর পূর্বেকার, আর রসুল সমস্ত রসুল। আফা ইম্মাতা অতএব তিনিও যদি খালার প্রথম ধরন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, আও কুতিলা কিংবা তাকে হত্যা করা হয় খালার দ্বিতীয় ধরন পার হন, অতএব তিনিও যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন কিংবা তাকে হত্যা করা হয়, ইন কালাবতুম আলা আকাবিকুম তোমরা কি তোমাদের পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে?
ওয়ামাইয়ান কালেবা আলা আকিবাইহি, যে ব্যক্তি নিজের পূর্ববর্তী অবস্থায় ফিরে যায়, ফালাইয়া দুরুল্লাহ শায়া, সে আল্লাহর কোনোই ক্ষতি সাধন করতে পারে না। ওয়াসা ইয়াজজিল্লাহু শাকিরিন, আল্লাহ তাআলা অচিরেই কৃতজ্ঞ বান্দাদেরকে মহা পুরস্কারে ভূষিত করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা শেষ শরীয়তে কোরআন শরীফের মাঝে ঘোষণা দিচ্ছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, যেদিন মারা যাবেন সেদিনও তিনি সত্যবাদী থাকবেন, কিন্তু জেনে রেখো কাদ খালাত মিন কাবলিহির রসুল, তার পূর্বেকার সমস্ত রসুল গত হয়ে গেছেন। ভাই নূর হোসেন, আপনার জানা মতে হযরত ঈসা আলাইহিস সালাম যে এসেছিলেন, তিনি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন? আপনার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই তিনি আগে এসেছিলেন, 600 বছর আগে এসেছিলেন। যদি তাই হয় তাহলে কোরআনের ঘোষণা শুনেন, কাদ, নিশ্চয়ই, খালাত, গত হয়ে গেছেন, মিন কাবলেহি, মোহাম্মদ রসুল্লাহর আগেকার আর রসুল, সমস্ত রসুল। অতএব কোরআন অনুযায়ী অকাট্যভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু প্রমাণিত হয়। ওই যে আপনারা বিভিন্ন রকমের ওয়াজে শুনে রেখেছেন ঈসা আলাইহিস সালাম আকাশে বসে আছেন, দোয়া করেছিলেন, এই হলো সেই হলো, কোরআন সেটা সমর্থন করে না, আর আমরা কোরআনের পক্ষের লোক, কোরআন যা বলে আমরা তা মানি। এখন আপনি সিদ্ধান্ত নেন ভাই, আল্লাহ যা বলেছেন তার শেষ শরীয়তে কোরআন শরীফে, সেটা মানবেন, না হুজুররা যেটা বলে বেড়াচ্ছেন সেটা মানবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাওলানা সাহেব। ভাই মোহাম্মদ নূর সাহেব, আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন? যে আমি প্রশ্ন উত্তর পেয়েছি, তবে আমি বলতেছি যে আমরা তো অবশ্যই কোরআনকে মানবো, তবে এরকম ভাবে কি কোনো দলিল নাই যে ঈসা আলাইহিস সালাম ওকে উঠিয়ে নিয়েছেন? আমি যদি এরকম দলিল আগামীকাল বা তারপর আপনাকে দিতে পারি, আপনারা কি সেটাও মানবেন? হ্যাঁ, অবশ্যই মানবো। আপনাকে আমরা একটু করে কথা বলে নেই। নূর হোসেন সাহেব, আমরা সেই দলিলটার অপেক্ষায় আছি যে আল্লাহ তাআলা সশরীরে জীবিত অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামকে তুলেছেন, এটা দেখিয়ে দিলেই আমরা মেনে নেব। সশরীরে জীবিত অবস্থায় এবং আকাশে, কয়টা কথা বললাম? 3টা। সশরীরে তুলেছেন, জীবিত অবস্থায় তুলেছেন, আকাশে তুলেছেন। এটা যদি কোরআন শরীফ থেকে দেখিয়ে দিতে পারেন, আহমদিয়া জামাত ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, কোরআন শরীফ থেকে, কোরআন তো আছে, হাদিস তো তার সহকারী হিসাবে, যদি হাদিসে এমন দলিল থাকে তাহলে আপনি কি মানবেন? যদি হাদিস শরীফে এরকম কোন হাদিস দেখাতে পারেন, হযরত ঈসা আলাইহিস সালাম হাদিস শরীফে যদি এরকম কোন হাদিস দেখাতে পারেন তিনি সশরীরে জীবিত এবং আকাশে গেছেন, তাও মানবো এবং আমরা তওবা করে ফেলবো। আর যদি না পারেন দেখাতে, তাহলে আপনাকে আমি প্রশ্ন করতে চাই নূর হোসেন সাহেব, আপনি কি মানবেন আল্লাহর কথা? আপনি কি মানবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস? আসবেন কি সেই খাঁটি ইসলামের দলে যেখানে আল্লাহ এবং রসুলকে প্রাধান্য দেওয়া হয়, হুজুরদেরকে প্রাধান্য দেওয়া হয় না? আমি আপনার কাছ থেকে উত্তর চাচ্ছি। যদি আপনি দেখাতে পারেন আমরা মেনে নিব, আর যদি দেখাতে না পারেন সেরকম হাদিস যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম সশরীরে জীবিত আকাশে গেছেন বলে সাব্যস্ত হয়, যদি না দেখাতে পারেন, তাহলে কি আগামীকাল আপনি মেনে নেবেন সত্য আল্লাহ এবং রসুল যা বলছেন সেটাকে? অবশ্যই মেনে নেব। ধন্যবাদ, শেষ কথা, চুক্তি হয়ে গেল। আগামীকাল আপনার সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। জি মোহাম্মদ নূর হোসেন সাহেব, ইনশাল্লাহ আগামীকাল আমরা অপেক্ষা করব, আপনি সেই দলিল নিয়ে আসবেন। যদি নিয়ে আসতে পারেন তাহলে আমরা মানব। আর আজকে থেকে 120-25 বছর থেকে ইমাম মাহাদি আলাইহিসসালামের পক্ষ থেকে চ্যালেঞ্জ ওপেন আছে, কিন্তু আজকে পর্যন্ত কেউ আসে নাই। জামাতে আহমদিয়া চতুর্থ খলিফা 100 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন, তাও কেউ আসে নাই। এবং আপনি যদি নিয়ে আসতে পারেন তাহলে আমরা মেনে নেব, আমরা প্রকাশ্যে বলে দিলাম। আর যদি আপনি দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন এটিও আপনাকে বলতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক ভাই লাইনে আছেন, না এখানে 3 নম্বর লাইনে আমি দেখতে পাচ্ছি যে বাতেন সাহেব আছেন আসাম থেকে। আসসালামু আলাইকুম বাতেন সাহেব। বাতেন সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? সম্ভবত আমরা লাইনটা হারিয়ে ফেলেছি। আরেকজন লাইনে আছেন সাজেদুর রহমান সাহেব, তিনি একজন আহমদি ভাই, আমাকে জানানো হয়েছে সৌদি আরব থেকে আছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, সাজেদুর রহমানের পক্ষে। সাজেদুর রহমান সাহেব কি আপনার সাথে আছেন নাকি? না, উনি ডিউটিতে আছেন, উনি কালকে রিপিট শুনবেন আর কি। আচ্ছা আচ্ছা, জি 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 লস্কর সাহেব আপনি প্রশ্নটি করুন। জি জি জি, ওনার প্রশ্ন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পাওয়ার পর চার খলিফার যুগ ছিল, জি জি, কিন্তু আহমদ এর পঞ্চম খলিফার যুগ চলছে, জি জি, বাকি কিভাবে এত পার্থক্য কেন?
বা আর কতদিন এই খলিফার যুগটা চলবে? আচ্ছা, কালকে এই যে আপনার যে বন্ধু আছেন সাজিদুর রহমান সাহেব, উনি কি কালকে লাইভ আমাদের যে অনুষ্ঠান হবে ওটা দেখতে পারবেন? না, সকালে থাকে উনি, ইয়াতে থাকে আর কি, উনি ডিউটিতে থাকে। আচ্ছা, আগামীকালকে খেলাফত দিবস, মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব বলেছেন আগামীকাল এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আগামীকালকে যদি এই প্রশ্নটি করা হতো তাহলে আমরা আরও ভালো মনে করতাম, আরও সুন্দর উত্তর দেওয়া যেত, কিন্তু তারপর যেহেতু প্রশ্নটি করা হয়েছে উনি রিপিট শুনতে চান, তো আমি প্রশ্নটি নিয়ে নিচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ওনার 4 জন খলিফা ছিলেন। আহমদিয়া জামাতে তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি 4 জন খলিফা পার হয়েছেন, 5ম খলিফা চলছে। খেলাফতের এই ধারা কতদিন চলতে থাকবে? আহমদিয়া জামাতের মাধ্যমে যে খেলাফতের সূচনা হয়েছে এটি মোহাম্মদ রসুল্লাহর খেলাফত। এটাকে কোনোভাবে যদি আপনি জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতার খেলাফত মনে করেন, এটি আপনার অনেক বড় ভ্রান্তি। জামাতে আহমদিয়া কিছু না মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের সংশোধনের জন্য শেষ যুগে আমার উম্মতের মধ্য থেকে ঈসা নামে এক নবী আসবেন। সেই নবীর ইন্তেকালের পর, তিরোধানের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ভবিষ্যৎবাণী অনুযায়ী, যেটা হাদিসে লেখা আছে যে খেলাফত আলা মিনহাজের নবুয়ত প্রতিষ্ঠিত হবে, নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এটি এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ বিন হাম্বলে 4th খণ্ডে, যে রাসূলুল্লাহ নিজে বলেছেন যে আমার উম্মতের শেষ প্রান্তে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে নবুয়তের পদ্ধতিতে, অর্থাৎ নবী হবেন আমার উম্মতে একজন, উম্মতি নবী, তার তিরোধানের পর খেলাফতের ধারা সূচিত হবে। তো এই ধারা মুহাম্মদ রাসূলুল্লাহর খেলাফতের ধারা। আচ্ছা, ধন্যবাদ সোহেল লস্কর সাহেব, আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এরপরে আমি আবার মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে এবারে আসবো। যে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে আজকে 26শে মে তারিখ, এই দিনে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছিলেন। অনেকেই প্রশ্নটা রাখেন যে ইমাম মাহদী আসলাম আসলেন, আবার মারাও গেলেন, চলেও গেলেন, আমরা টেরও পেলাম না। তো এই ওনার মৃত্যুকে সামনে রেখে, এই দিনটাকে সামনে রেখে যদি আপনি কিছুটা আলোকপাত করতেন। হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যুর আগে বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে তোমার সময় ঘনিয়ে এসেছে। তিনি তার জামাতকে প্রস্তুত করেছিলেন মানসিকভাবে যে দেখো আমি চিরস্থায়ী মানুষ নই, কোনো মানুষ চিরস্থায়ী নয়, অতএব প্রস্তুতি নাও, আমি থাকবো না, কিন্তু ঘাবড়ে যেও না, আমার পরে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু আজকের দিন 26শে মে তারিখের বিষয়টা এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে তিনি 25শে মে পর্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন, এবং সেদিন তিনি পেগামে সুলাহ, শান্তির বার্তা, এই ছোট্ট পুস্তিকা হিন্দু এবং মুসলমানদের মাঝে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং শান্তির আহ্বান জানানো যায় সেই ব্যবস্থা করে তার পাণ্ডুলিপি সম্পূর্ণ করেছেন। এবং তিনি হিন্দু মুসলমানদের মধ্যে সংশোধন এবং শান্তি প্রতিষ্ঠার আকুতি নিয়ে যে কাজটা করে গেছেন দোয়ার মাধ্যমে, সেটা শেষ করে যখন উনি বাড়িতে গেছেন বিশ্রাম নিতে, তখন উনি লাহোরের সফরে ছিলেন এবং লাহোরে অনেকগুলো জনসভায় তিনি কথাও বলেছেন এবং প্রশ্নোত্তর অনুষ্ঠান হয়েছে, প্রচার করেছেন। 23শে মেতে একটা পত্রের উত্তর দিয়েছেন, একটা পত্রিকার রিপোর্টিংয়ের উত্তর দিয়েছেন যেখানে ভুল বোঝাবুঝির অবকাশ ছিল, সেটাকে খণ্ডন করে তিনি শেষ পত্রটা, যেটা মৌলানা সাহেব এখনই বললেন, সেটা প্রকাশ করার জন্য আখবারে আমের সম্পাদককে বলেছেন। সারা রাত উনি অসুস্থ ছিলেন এবং যারা ব্রেনের কাজ করে, মস্তিষ্কের কাজ করে বেশি, তাদের নার্ভাস সিস্টেম যেটা আছে, নার্ভাস সিস্টেম সেটা উইক হতে পারে এবং এই কারণেও মানসিক অনেক বেশি পরিশ্রমের কারণেও তার দাস্ত হয়েছে রাতে কয়েকবার এবং তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন, দুর্বল হয়ে পড়েন এবং যতবার তার জ্ঞান ফিরছিল ততবার তিনি উঠে জিজ্ঞেস করছিলেন নামাজের সময় হয়েছে, ভোরের দিকে নামাজের সময় হয়েছে। তিনি তারপরে আবার নামাজের নিয়ত করে শোয়া অবস্থায় নামাজ পড়া আরম্ভ করছেন, আবার জ্ঞান হারিয়ে ফেলছেন। আবার কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরছে তিনি জিজ্ঞেস করছেন নামাজের সময় হয়েছে, বলা হয়েছে হ্যাঁ হয়ে গেছে। আবার তিনি নামাজের নিয়ত করে আরম্ভ করছেন, আবার জ্ঞান হারিয়ে ফেলছেন। এইভাবে তার সময় ঘনিয়ে আসতে থাকে। সকাল 10:15 সময়, সকাল 10:15 সময় আল্লাহ এ মেরে প্যারে আল্লাহ, আল্লাহ এ মেরে প্যারে আল্লাহ, আল্লাহ এ মেরে প্যারে আল্লাহ বলতে বলতে তিনি তার সবচেয়ে বড় প্রেমাস্পদ আল্লাহর কাছে ফেরত চলে যান। এইটা লাহোরের ব্র্যান্ডেড রোড, সেটার পুরনো লাহোরের এখন অংশ আপনারা দেখতে পাচ্ছেন। আহমেদিয়া বিল্ডিংস, এইটা নিচের তলার দোকানগুলো দেখা যাচ্ছে না, উপরের যে 4র্থ তলা দেখা যাচ্ছে ওটার ছাদ নাই, ওটা আসলে 3 তলার বিল্ডিং। নিচের তালাটা আমরা যদি আবার ছবিটা দেখতে পারতাম, প্রথম ছবিটা, হ্যাঁ প্রথম ছবিটা যদি একটু দেখতে পারতাম, এটা খুব দরকার। এই বিল্ডিংটার নিচের তলা এখন দোকানপাট হয়ে আছে, এটা কমার্শিয়াল এরিয়া। লাহোরের আহমেদিয়া বিল্ডিংস লাহোরি জামাতের সম্পত্তি হিসেবে এখন আছে এবং তাদের এই রাস্তার পাশের বিল্ডিংটার
দোতলার একটি কামরায় হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেন। আগের যে শেপটা ছিল এটা সেই কামরা যেখানে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেই কামরা যেখানে হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10:15টার সময় ইন্তেকাল করেছিলেন সাহাবীদের পরিবেষ্টিত অবস্থায়, এবং তার সাহাবীরা পাশে ঘেরাও রেখেছিলেন। সেই একই কামরা এখনও সুরক্ষিত আছে এবং সেটাকে এই যে ছবিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা 2008 সনে খেলাফত সংখ্যা বেরিয়েছে লাহোর জামাতের, আহমদিয়া মুসলিম জামাত লাহোরের একটি ম্যাগাজিন বেরিয়েছে, সেখানকার পৃষ্ঠা নম্বর 37 থেকে এই ছবিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটা দেখার মতো একটা বিষয় যে একজন মানুষ তার জীবনের 76টা বছর ধর্মসেবায় নিয়োজিত করে কিভাবে আল্লাহর কাছে ফেরত গেলেন, যেভাবে তিনি বলেছেন যে আমার সময় ঘনিয়ে এসেছে, আর যেভাবে তিনি সারা জীবন আল্লাহকে ভালোবেসেছিলেন, সেই ভালোবাসার প্রমাণ রেখে, সে ভালোবাসার আকুতি নিয়েই আল্লাহর কাছে আল্লাহর কোলে ঝাঁপিয়ে পড়েছিলেন। তো এই দৃশ্যটা আমাদেরকে স্মরণ করাচ্ছে যে আমাদের সবাইকে ফেরত যেতে হবে, অতএব প্রস্তুতি নেওয়ার দরকার, যার যতটুকু ক্ষমতা আছে প্রস্তুতি নেওয়া দরকার। এবং এই ধরনের ক্ষণজন্মা মহাপুরুষ যারা আসেন তারা আমাদেরকে উৎসাহিত করেন যে কিভাবে ধর্মসেবার জন্য ত্যাগ স্বীকার করে, কষ্ট স্বীকার করে ঝাঁপিয়ে পড়তে হয় কাজে। তো আল্লাহ তাআলা এই মহান পুরুষকে গরিকে রহমত করুন, অর্থাৎ তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পদতলে জায়গা দান করুন, জান্নাতুল ফিরদৌসের সবচেয়ে উচ্চ মাকামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে স্থান দান করুন। এটা আমাদের আন্তরিক দোয়া এবং প্রার্থনা। এখানে আমি ধন্যবাদ করি। জি, এই যেদিন এই ঘটনা ঘটেছে, হযরত মসিহে মাউদ ইসলামের ছেলে হযরত মির্জা বশির আহমদ সাহেব সেখানে উপস্থিত ছিলেন। তার বয়স তখন কম ছিল। তিনি নিজে সেই দিনকার পুরো ঘটনা লিপিবদ্ধ করেছেন। উনি লিখেছেন যে হযরত মসিহ মাউদ ইসলামের প্রথমবার যখন দাস্ত হয়, তিনি তার যে সবচেয়ে নিকটতম শিষ্য তাকে ডাক দিলেন, বললেন যে নুরুদ্দিনকে ডাকা হোক। এরপর বললেন যে মাহমুদ আহমদকে ডাকা হোক। হযরত দ্বিতীয় খলিফা যিনি পরে হয়েছেন হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ, তা হুজুরের স্ত্রী তো সেখানে ছিলেনই। তারপর ডক্টর মির্জা ইয়াকুব বেগ সাহেবকে ডাকা হয়েছে। তো এইভাবে যেভাবে আপনি বলেছেন যে ভক্তকুল পরিবেষ্টিত ছিলেন তিনি সেখানে পুরো ঘটনার সময়। আর এটাও মনে রাখতে হবে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে কোনো মহাপুরুষের মৃত্যুর সময়টা খুব বড় পরীক্ষার সময় এবং ঘাবড়ে যায় লোকেরা, কিন্তু তোমরা ঘাবড়েও না, কারণ আল্লাহ তাআলা তার দ্বিতীয় কুদরতের বিকাশ ঘটাবেন এবং সেভাবেই ঘটেছে। কালকে যখন আমরা আলোচনায় যাব তখন দেখব যে কিভাবে আল্লাহ তাআলা তার সত্যতার প্রমাণ দিয়েছেন তার জীবদ্দশায় এবং তার মৃত্যুর পর আজ পর্যন্ত দিয়ে চলেছেন। তাহলে এটার জন্য আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু আজকে মৃত্যুর ঘটনাটি যথেষ্ট। ইমাম মাহদী মারা যাওয়ার আগে 3 বছর আগে থেকে তিনি তার জামাতকে প্রস্তুত করছিলেন। 1905 সনে উনি যখন আল ওসিয়ত পুস্তিকা লিখলেন, সেখানে উনি আল্লাহর কাছ থেকে জেনে সংবাদ দিয়েছেন এবং জামাতকে প্রস্তুত করিয়েছেন সেই সময় থেকেই যে আমি চলে যাব। এই লাহোর সফরের আগে তার প্রতি ইলহাম হয়েছিল, আর রাহিল সুম্মার রাহিল, যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, মনে রেখো যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। তো এটা বলা হচ্ছিল, তিনিও জানতেন, এবং কিন্তু আসল ক্ষণটা কখন কেউ তো জানে না, এটা তো আল্লাহ তাআলার নিজের হাতে রাখা আছে, কিন্তু কাছে যে ঘনিয়ে এসেছে, সময় যে হয়ে গেছে সেটা বোঝা গেল। তারপরে ওনার মারা যাওয়ার পর ওনার লাশ কাদিয়ানে স্থানান্তর করা হয়েছে। সেই দিনই লাশ ধোয়ানোর পর সমস্ত ব্যবস্থা করার পর বের করা হয়েছে এবং ট্রেনে নেওয়া হয়েছে। ট্রেনে চড়ানোর সময় আপত্তি করেছে, কোনো বিরুদ্ধবাদী ষড়যন্ত্র করে আপত্তি তুলে দিয়েছে স্টেশন মাস্টারের কাছে, তার জন্য সার্জন জেনারেলের সার্টিফিকেট দেখানো হয়েছে। সার্জন জেনারেল সার্টিফিকেটটা নেওয়াই জন্য লাহোর যাত্রার উদ্দেশ্য ছিল একদিক থেকে, যেন পরবর্তীকালে কোনো অপবাদ যেন টিকতে না পারে। তো তাকে পরদিন সকালে পৌঁছানো হয়েছে, ভোরবেলায় পৌঁছে গেছে লাশ মোবারক, এবং খেলাফত নির্বাচন হয়েছে। সমস্ত সাহাবীরা একমত হয়েছেন, বড় বড় সাহাবীরা একমত হয়েছেন। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে বুঝিয়েছেন যে তোমরা কি বলছো, বুঝতে পারছো, তোমরা আমাকে কি ব্যাপারে দায়িত্ব দিতে চাচ্ছ, এবং আল্লাহর পক্ষ থেকে আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাদের করণীয় কি এটা বুঝতে পারছো? যদি অনুধাবন করো তাহলে আমি রাজি আছি এই দায়িত্ব নেওয়ার জন্য, আর যদি না অনুধাবন করো, কেবল মুখে মুখে কথা বলো, তাহলে এটার কোনো মূল্য নাই। এখানে আরও মজার ব্যাপার হলো যে মৃত্যুর এলহাম তিনি লাভ করছিলেন বারবার আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর রহিল সুমার রহিল, ওয়াল মাউত করিব, আজালুকা করিব, এই ধরনের এলহাম বারবার হচ্ছিল। এক সাধারণ মানুষ যে বস্তুবাদী দুনিয়াদার, দুনিয়ার কীট, সে তার কেঁপে যায় এই ধরনের এলহাম হলো। আর আমার মৃত্যু তো খুব কাছে, আমি তো আমার কি হবে, আমার সন্তানদের কি হবে। কিন্তু হযরত মির্জা সাহেবের প্রতি যখন এই এলহাম হয়, তিনি আরো গভীর মনোযোগ নিবদ্ধ করেন কাজের প্রতি।
লাহোরে এলহাম হচ্ছে যে আল মাউত কারিব, তিনি বই লেখা শুরু করেছেন শান্তির বার্তা, পেগামে ছিল তার জীবনের শেষ বই। এই বই লেখা শেষ করেছেন 25 তারিখে সন্ধ্যায়। ক্লান্তি হয়েছে, ক্লান্তির পর সন্ধ্যার দিকে একটা ভ্রমণে গিয়েছেন, ছিল বললেন আমার কাছে 1 রুপিয়া আছে, আর ঘোড়া টমটম গাড়ির চালককে বলেন শুধু ততদূর নিয়ে যাবে যতদূর গেলে তোমার ক্ষতি না হয়, আমি যেন এই 1 টাকার ভিতর ফেরত আসতে পারি। ফিরে এসেছেন, ক্লান্তি ছিল, শুয়েছেন, প্রথমবার দাস্ত হয়েছে, তারপর দ্বিতীয়বার এবং তৃতীয়বারের পর তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো যাওয়ার পূর্বেও চিন্তা ছিল যে কীভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, এবং এর আগে খুব সম্ভব এপ্রিলের শেষের দিকে লাহোরে গিয়েছেন, এপ্রিলের শেষের দিকে হযরত আম্মাজানের অসুস্থতার কারণে। তিনি লাহোরে গিয়েই শহরের সবচেয়ে বড় বড় গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকেছেন ইসলামের বাণী পৌঁছানোর জন্য, যে আল্লাহ তাআলা যে মাহদির প্রেরণ করার কথা ছিল, আমি সেই মাহদি, তাকে গ্রহণ করো। এই চিন্তাই সবসময় তার মাথায় ছিল যে মোহাম্মদ রাসূলুল্লাহর নির্দেশ অনুসারে তার প্রকৃত শিক্ষাকে পৌঁছাতে হবে। এই যে আপনি কথাটা বলছেন যে কারো প্রতি যদি আল্লাহ তাআলা ইলহাম করে জানিয়ে দেন যে তোমার সময় ঘনিয়ে এসেছে, তার তো জগৎ অন্ধকার হয়ে যায়, কিন্তু এনাদের জন্য জগৎ অন্ধকার হয় না, কেননা তারা এত বেশি বিশ্বাস রাখেন যে এই জগতের পরে আরেকটা জগৎ আছে, মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ার মতো ব্যাপার, যার জন্য জীবন কাটিয়েছে তার কোলে যাচ্ছে, আমার কোনো ভয় নাই, বরং যে সমস্ত কাজ ইহ জগতে আমার করণীয় আছে সেটা করাটা হচ্ছে আমার মূল দায়িত্ব, যেটা আমি করতে পারছি বা পারছি না, এটা হলো তার দুশ্চিন্তা সবচেয়ে বেশি। তো আরও গতি বাড়িয়ে দিয়েছিলেন তার কাজ করেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, খুবই চমৎকার আলোচনা শুনছিলাম, আলোচনা দীর্ঘায়িত হবে কিন্তু আমাদের সময় ততটা নেই। আমাকে জানানো হয়েছে কয়েক মিনিট পরে বিরতিতে যেতে হবে, কিন্তু আমি একটি ফোন কল নিচ্ছি, তারপরে বিরতিতে যাব। মীর হাসান সাহেব আছেন ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে মীর হাসান আলী বলছি। জি নিয়াজ সাহেব, আপনি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, ইমাম মেহদী আলাইহিস সালাম যখন আগমন হবে, জি, তখন মানে সংবাদটা শোনার সাথে সাথে যেই সংবাদটা শুনবে সেই বরফের পাহাড়ের উপর যদি হামাগুড়ি দিয়ে যাইতে হয়, তাও যায় ইমাম মেহদী সততা যাচাই করবে এবং তার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছাবে। এটা কোন হাদিসের উল্লেখ আছে, কত নম্বর হাদিস, এবং এটা একটু জানানোর জন্য আমি অনুরোধ করতেছি। আচ্ছা, ধন্যবাদ নিয়াজ সাহেব আপনার প্রশ্নটির জন্য, আমি প্যানেলের কাছে রাখছি। নিয়াজ সাহেবের প্রশ্ন হচ্ছে, ইমাম মাহদী আসলাম আসলে বরফের পাহাড়ের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে গিয়ে সালাম পৌঁছাতে হবে, বয়াত করতে হবে, কত নম্বর হাদিসে আছে, হাদিসের নামটা কি? ইমাম মাহদী আসলাম যখন আসবেন না, তিনি অলরেডি এসে গেছেন। যখন এসে গেছেন, সব মুসলমানের দায়িত্ব হলো রাসূলুল্লাহর এই নির্দেশটা পালন করা। আপনি পুরো হাদিস শুনিয়ে দিয়েছেন, এটি সিহাসিত্তার বইতে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিসে এটি উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মাহদী আগমন বার্তা শুনলে তোমাকে তার কাছে যেতে হবে, বরফের পাহাড়ও যদি সামনে পড়ে সেই পাহাড় ডিঙ্গিয়ে তার কাছে যেতে হবে, অর্থাৎ সমস্যার সম্মুখীন হতে হবে ইমাম মাহদীকে মানার জন্য, কারণ পুরো জগৎ তোমার বিরোধিতা করবে, কিন্তু সেই সমস্যা ডিঙ্গিয়ে তার কাছে যাবে, তাকে আমার সালাম পৌঁছাবে। এটি ইবনে মাজাহ শরীফের হাদিস। হাদিসের অন্য কোনো গ্রন্থে এটি আছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু সিহাসিত্তার বইতে এই হাদিসটা আছে, ইবনে মাজাহ হলো সেই বই। খুরুজুল মাহদিতে আছে এটা। আর সালাম প্রেরণের বিষয়টা আমরা আগামীকাল আপনাকে টেলিভিশনের পর্দায় দেখাবো, কোথায় আছে, এক্স্যাক্ট ওয়ার্ডিংস কি আছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে নিয়াজ সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা প্রায় 1 ঘন্টা অনুষ্ঠান শেষ করেছি, আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসব, আবার আপনাদের সাথে কথা হবে, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো বিরতির সময় আমরা আসিফ কলিন সাহেব, ব্রাহ্মণবাড়িয়া জামাতের, তার আলমগীর কলিন এবং তার নিজের স্বরচিত একটি নাজম এবং তার সহযোগীদের নিয়ে তিনি যে গেয়েছেন, সেটি এখন আপনাদের শোনাচ্ছি। আল্লাহ আল্লাহ জপ ভাই করে প্রাণপাত, যে নামের বরকতে হবে আখেরে নাজাত। আল্লাহ আল্লাহ জপ ভাই করে প্রাণপাত, যে নামের বরকতে হবে আখেরে নাজাত। কাদিয়ানি ফুল ফুটিল নবীজির বাগানে, সে ফুলের সুরভি বহে বিশ্বভুবনে। বিশ্বভুবনে বিশ্বভুবনে চলো চলো ভাই কাদিয়ানে যাই, কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচায়। চলো চলো ভাই, চলো চলো ভাই কাদিয়ানে যাই, কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচায়। চলো চলো ভাই। কুরআনে সূরা জুমায় আল্লাহ
বলেন গভীর রূপ কথা, মহানবী দিলেন ব্যাখ্যা তারি যথা তথা। কুরআনে সূরা জুমায় আল্লাহ বলেন গভীর রূপ কথা, মহানবী দিলেন ব্যাখ্যা তারি যথা তথা। সে জামানায় ইমান যদি উঠে সুরাইয়াতে, মাহুদি আসিয়া ইমান ফিরাইবে ধরাতে, ফিরাইবে ধরাতে, ফিরাইবে ধরাতে। চলো চলো ভাই কাদিয়ানে যাই, কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচায়। চলো চলো ভাই, চলো চলো ভাই কাদিয়ানে যাই, কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচায়। চলো চলো ভাই। রূপক অর্থে নবীজি তার ঈসা নাম রাখিল, যিনি মাহদি তিনি ঈসা হাদিস প্রমাণ দিল। রূপক অর্থে নবীজি তার ঈসা নাম রাখিল, যিনি মাহদি তিনি ঈসা হাদিস প্রমাণ দিল। বনী ইসরাইলের ঈসা নবী নেই তো জীবিত, ত্রিশায়াতে কোরআনে তা হইল প্রমাণিত, হইল প্রমাণিত, হইল প্রমাণিত। চলো চলো ভাই কাদিয়ানে যাই, কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচায়। চলো চলো ভাই, চলো চলো ভাই কাদিয়ানে যাই, কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচায়। চলো চলো ভাই। নবী বলেন মুসলমান ইহুদি রূপ নেবে, তাদের মতো মুসলমানে দলাদলি হবে। নবী বলেন মুসলমান ইহুদি রূপ নেবে, তাদের মতো মুসলমানে দলাদলি হবে। তারা 72 ভাগে ছিল, মুসলিম 73 ভাগ হবে। একটি জামাত সত্য যাহা নাজাত প্রাপ্ত হবে, নাজাত প্রাপ্ত হবে, নাজাত প্রাপ্ত হবে। চলো চলো ভাই কাদিয়ানে যাই, কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচায়। চলো চলো ভাই, চলো চলো ভাই কাদিয়ানে যাই, কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচায়। চলো চলো ভাই। দিনে দিনে মুসলিম ফাসাদ বাড়িতে লাগিল, মসি মাউত মাহদি রূপে দুনিয়ায় আসিল। দিনে দিনে মুসলিম ফাসাদ বাড়িতে লাগিল, মসি মাউত মাহদি রূপে দুনিয়ায় আসিল। সৎকর্মশীল মুমিন যারা সহজে চিনিল, ফেতনা ফাসাদ ছেড়ে যুগের ইমাম মেনে নিল, ইমাম মেনে নিল, ইমাম মেনে নিল। চলো চলো ভাই কাদিয়ানে যাই, কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচায়। চলো চলো ভাই, চলো চলো ভাই কাদিয়ানে যাই, কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচায়। চলো চলো ভাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শক, আশা করি নজমটি আপনাদের ভালো লেগেছে। বিরতির পর আমরা ফিরে এলাম, আপনাদেরকে আবার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আর যারা এখন নতুন করে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখছি, ইতিপূর্বে 1 ঘন্টায় আমরা আহমদিয়া জামাতের ধর্মবিশ্বাস, আহমদিয়া জামাত খাতামান নাবিয়িন সম্পর্কে কি ধারণা বা বিশ্বাস রাখে, কোরআনের আলোকে হাদিসের আলোকে আমরা আলোচনা করেছি। ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের সত্যতা সম্পর্কে আমাদের অনুষ্ঠানে আলোচনা হয়েছে, আর যথারীতি ওফাত ঈসা নিয়েও আমরা আলোচনা করেছি। দর্শকবৃন্দ, আমরা আগেও বলেছি, আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে আহমদিয়া জামাতের সত্যতা আপনাদের সামনে তুলে ধরা, জগতের সামনে তুলে ধরা। আমরা হযরত ইমাম মাহদী এবং মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যু নিয়েও আলোচনা করেছি আমাদের প্রথম পর্বে। এই ব্যাপারে আরও আলোচনা আসবে, এবং তার জীবনের সর্বশেষ যে বিজ্ঞাপন, যেটি আখবারে আম পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তার আলোকে মৌলানা ফিরোজ আলম সাহেব আলোচনা করেছেন। আর সূরা জুমায় বর্ণিত যে আয়াত রয়েছে তার সম্পর্কেও আপনারা আমাদের অনুষ্ঠানের শুরুতে আলোচনা শুনেছেন।
সূরা জুমার প্রথম যে আয়াত সেগুলো পাঠ করলে আমরা জানতে পারি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে এক মহাপুরুষের আগমনের সংবাদ দিয়ে গেছেন এবং সেই আয়াত যে আয়াতের স্পষ্টভাবে উল্লেখ আছে সেই আয়াতটি হচ্ছে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। শ্রী দর্শকবৃন্দ, এই কথাটুকু বলার পর আমি এখন আবার চলে যাচ্ছি, আমাদের ফোন লাইনে চলে যাব, কিন্তু মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি একটি প্রশ্ন এখানে রাখতে চাচ্ছি। যে প্রথমে আমরা যে আলোচনা করেছিলাম সেই যুগে এক মহাপুরুষের আগমনের কথা আছে, কোরআন শরীফের আলোকে আলোচনা হয়েছে। হাদিস শরীফেও এই সেই যুগে কোনো মহাপুরুষের আগমনের কোনো উল্লেখ আছে কিনা, এটা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ। আমি ইতিপূর্বে যে আলোচনা করেছি তাতে বলেছি যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি বুখারী শরীফে এবং মুসলিমে সংরক্ষিত আছে, যাতে আগমনকারী ব্যক্তিকে তিনি নবীউল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন। এবং মুসলিম শরীফের হাদিসেই এই ঈসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে হযরত আবু হুরায়রার বর্ণিত হাদিস এটি, তিনি বর্ণনা করেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া আম্মাকুম মিনকুম, তোমাদের অবস্থা তখন কত সুন্দর হবে, কত ঈর্ষণীয় হবে যখন তোমাদের মাঝে ইবনে মারিয়াম আবির্ভূত হবেন আর আম্মাকুম মিনকুম, তিনি তোমাদের মাঝে তোমাদের ইমামতি করবেন। এই হাদিসটা এখানে দেখানো হচ্ছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার জন্য আমরা স্ক্রিনে এটা স্ক্যান করে নিয়ে এসেছি। এই যে হলুদ রঙের অংশটা আপনারা দেখুন, হযরত আবু হুরায়রার বর্ণিত হাদিস এটি, যে কাইফা আনতুম ইযা নাযালা ফীকুম ইবনু মারইয়ামা ফা আম্মাকুম মিনকুম, তোমাদের অবস্থা কত ভালো হবে, কত ঈর্ষণীয় হবে। এখানে বাংলায় অনুবাদ করা হয়েছে তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন ইবনে মরিয়ম তোমাদের মাঝে আবির্ভূত হবেন এবং তিনি তোমাদের মধ্য হতে তোমাদের ইমাম হবেন, তোমাদের ইমামতি করবেন। ইমামতি করা এটা অনুবাদক হয়তো নিজে লিখেছেন, তিনি আমাদের ইমাম হবেন। তো ইমাম শব্দ যখন রসুল ব্যবহার করেন, এটি আসলে নবীর জন্য ব্যবহার। কোরআন শরীফে ইমাম শব্দ নবীর জন্য ব্যবহার হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমাম আখ্যা দিয়েছেন, অন্যান্য নবীদের জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। অনেক নবীর নাম একাত্রে উল্লেখ করার পর সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা শেষের দিকে বলেছেন যে তাদের এই সব নবীদেরকে আমরা আয়েম্মা বানিয়েছি। আয়েম্মা শব্দ ইমাম শব্দের বহু বচন, এটি নবীদের জন্য ব্যবহার হয়। তো আগমনকারী ঈসাকে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আখ্যা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমরা এখানে লাইনে আছেন অনেকেই। এস কে হাসান সাহেব একজন আহমদী অতিথি, মিরপুর ঢাকায় বসে অনুষ্ঠান দেখছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শেখ হাসান, আমার গ্রামের বাড়ি উত্তর ভবানীপুর, কুষ্টিয়া। জি 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 হাসান সাহেব বলুন। তো আমি একটা জিনিস জানতে চাই, সেটা হলো কোরআন শরীফের দু এক জায়গায় আছে যে তোমরা তাকে বা তাদেরকে মৃত বলো না। তো এটা কোরআন শরীফ কাকে এবং কাদেরকে বলতেছে? এবং পৃথিবীতে তো মানুষের মধ্যে নবীরা হলো সবচেয়ে সেরা বা সবচেয়ে বড়। জি, সেই হিসাবে তো ঈসা নবীও তো নবী ছিলেন উনি। জি, এই একটা। আরেকটা হলো যে ইয়াজুজ মাজুজ কি? আচ্ছা। আর আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে একটা কথা আছে বা স্লোগান আছে যে ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারোর তরে। এই স্লোগানটা কতদিন আগের থেকে আমরা মানে প্রচলন হচ্ছে আর কি? আচ্ছা, ধন্যবাদ 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 হাসান সাহেব, আপনি লাইনে থাকুন। আমি এখানে প্রথম প্রশ্নটি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে রাখতে যাচ্ছি। তিনি ওই যে বললেন যে তোমরা তাদেরকে মৃত বলো না, কোরআনে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, এটা কাদেরকে বলা হয়েছে, এর ব্যাখ্যা কি? শহীদদের সম্বন্ধে কোরআন শরীফে এটা লেখা আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। আর সমস্যা হচ্ছে তোমরা সেটা অনুধাবন করতে পারছো না। দেখুন ভাই শেখ হাসান সাহেব, হযরত ঈসা আলাইহিসসালামের জীবন মৃত্যুর সাথে এটার কোনো দূরতম সম্পর্ক নাই। আমাদের বাক্যটা মুখস্থ করে নেন। যেভাবে সমস্ত নবীরা আকাশে জীবিত, ঠিক সেইভাবে হযরত ঈসা আলাইহিসসালাম আকাশে জীবিত। যেভাবে সমস্ত নবীরা
ধরাপৃষ্ঠে মৃত, ঠিক সেভাবে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মৃত। শহীদদের ব্যাপারে যে বলা হয়েছে বাল আহিয়াউন, এটার অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তার একটি বিশ্লেষণ হচ্ছে এরা জীবিত, এদের আদর্শ জীবিত, এদের স্মৃতি জীবিত, এবং এদের যে শিক্ষা, এদের যে আদর্শ, এরা যে আইডিয়ালটা প্রতিষ্ঠা করে গেল, সেটা জগৎকে জীবিত করার কারণ হবে, সমাজকে জীবিত করার কারণ হবে, নিজের জাতিকে জীবিত করার কারণ হবে। আরেকটা জিনিস হচ্ছে, এটার একটা ব্যাখ্যা হচ্ছে বালাহিয়াউন, এদের প্রতিশোধ গ্রহণ করা হবে। আরব দেশে তাকে মৃত বলা হতো, আরব সমাজে প্রচলিত পরিভাষায় তখনকার যুগে তাদেরকে মৃত বলা হতো যাদের কোনো প্রতিশোধ গ্রহণ করা হয় নাই। বালাহিয়াউন মানে হচ্ছে যাদেরকে আল্লাহর রাস্তায় তোমরা মেরেছো হে কাফেরের দল, তাদের ব্যাপারে সাবধান, আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে এর প্রতিশোধ গ্রহণ করবেন। এবং এই কারণেই আমি আগে থেকে ঘোষণা দিয়েছি বাল আহিয়াউন, এ জীবিত আছে। একটা ব্যাখ্যা আমি বলেছি, এদের মৃত্যুর মাধ্যমে, এদের আত্মত্যাগের মাধ্যমে তাদের স্বজাতি জীবন লাভ করে। কোনো একটি আধ্যাত্মিক জামাত এমন নাই যাদেরকে আল্লাহর পথে কোরবানি করতে বলা হয়েছে এবং তাদের ভিতর থেকে কোনো ব্যক্তি শহীদ হয়েছেন আর জাতি পিছপা হয়ে গেছে, এটা হবে না, কখনো হয়নি। বরং জাতি আরও বেশি কোরবানি এবং ত্যাগের জন্য প্রস্তুত হয়েছে, অগ্রসর হয়েছে। অতএব শহীদদেরকে যে বলা হয়েছে যে তারা জীবিত, এটার ব্যাখ্যা আমি আপনাকে বললাম যে শহীদদের আধ্যাত্মিক জীবন অনেক সুদূর প্রসারী, এবং বাল আহিয়াউনের একটা অর্থ হচ্ছে যে তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না ওই জগতে চোখ খোলার জন্য। আলমে বারজাখে যে একটা বিরাট প্রক্রিয়া চলে, প্রস্তুতি পর্ব চলে, ওই জগতের জন্য প্রস্তুত হতে হয়, তারপরে গিয়ে সে ওখানে চোখ খুলে বা তার সম্বিত ফিরে পায় সেখানে। বা লাহিয়াউনের একটা হচ্ছে তাৎক্ষণিকভাবে তাদেরকে সেই জগতের দৃশ্য দেখানো হয় এবং সেই জগতে গিয়ে মিশে যায় তারা। হজরত আবদুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু আনহুমা, তার সম্বন্ধে বলা আছে উহুদের প্রান্তরে, হজরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, তার সম্পর্কে বলা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার মৃত্যুতে হজরত জাবেরকে খুবই বিষণ্ণ অবস্থায় দেখলেন এবং তার পাশে গিয়ে বসলেন আর বললেন, হে জাবের, আমি কি তোমাকে তোমার আব্বা সম্পর্কে বলবো? বলে, হ্যাঁ আল্লাহ রসুল বলুন। যে তাৎক্ষণিকভাবে ফেরেশতারা তাকে তুলে নিয়ে গিয়ে আল্লাহর কাছে উপস্থাপন করে এবং আল্লাহ কারো কাছে তার পর্দার আড়াল ছাড়া কখনো প্রকাশিত হন নাই, কিন্তু তোমার আব্বার সামনে তিনি তার পূর্ণাঙ্গীন রূপে প্রকাশিত হয়েছেন আর বলেছেন যে হে আমার বান্দা আবদুল্লাহ, তোমার প্রতি আমি এত সন্তুষ্ট যে যা চাইবে আমি তা তোমাকে দেব, বলো কি চাও। বলে, হে আল্লাহ, তোমাকে দেখেছি, তোমার সন্তুষ্টি লাভ করেছি, এর বেশি পাওনা তো আমার নাই, এর চেয়ে বেশি কিছু কেউ চাইতেও পারে না। কিন্তু এই যে আমি তোমার পথে শহীদ হয়ে আসলাম, এটার যে এত স্বাদ, যদি চাইতে দাও তাহলে একটা জিনিসই চাইব, আর সেটি হচ্ছে আবার আমাকে জীবন দাও, আমি ফেরত যাই, আবার তোমার পথে শহীদ হই, আবার ফেরত আসি, আর তুমি আমাকে আবার ভালোবাসার দর্শন দান করো, আবার আমাকে ফেরত পাঠাও, আর এই চক্র পুনরাবৃত্তি হতে থাকুক, এটাই আমার একমাত্র বাসনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমার আব্বাকে আল্লাহ বললেন যে হ্যাঁ আমার বান্দা, আমি সন্তুষ্ট হয়েছি তোমার কথায়, কিন্তু যদি আমার পক্ষ থেকে একটি সিদ্ধান্ত না থাকতো যে ইহকাল ত্যাগ করে পরকালে একবার এসে যায় তাকে আর ফেরত পাঠানো হয় না, যদি এই বিধান না থাকতো তাহলে আমি তোমাকে অবশ্যই ফেরত পাঠাতাম। এই যে তাৎক্ষণিকভাবে আল্লাহর সম্মুখীন হওয়া এবং কাছে পৌঁছে যাওয়া, এইটা শহীদদের বৈশিষ্ট্য বলে আমরা জানতে পারি হাদিস পাঠে, এবং এটাও আহিয়াউন, তাৎক্ষণিকভাবে তার নতুন জীবন আরম্ভ হয়ে যায়, এইটার দিকে ইঙ্গিত করে। তো আহিয়াউন শব্দের আমি একটা ব্যাখ্যা দিলাম, তার মাধ্যমে জাতি জীবন লাভ করে, এবং আহিয়াউনের একটি ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা তাদের প্রতিশোধ গ্রহণ করেন, আরেকটা ব্যাখ্যা হচ্ছে তাৎক্ষণিকভাবে পরজগতে তাদের চোখ খুলে যায় এবং তারা আল্লাহর জগতে প্রবেশ করেন এবং নতুন নতুন জিনিস অনুধাবন করা আরম্ভ করেন। কিন্তু হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনের দ্বারা সাব্যস্ত হয় না। কোথাও হজরত ঈসা আলাইহিসসালাম সম্বন্ধে এই কথা নাই যে তিনি ইহকালে ফেরত আসবেন, এখনও ইহকালে বিদ্যমান থাকা অবস্থায় জীবিত আছেন, কোথাও এই কথা সাব্যস্ত নাই। আমি আবার বাক্যটা মুখস্থ করার জন্য বলছি, আমাদের দাবিটা শুনে রাখেন, হজরত ঈসা আলাইহিস সালাম ঊর্ধ্বলোকে ঠিক সেইভাবেই জীবিত
যেভাবে সমস্ত নবী রসুল জীবিত, আর হজরত ঈসা আলাইহিসসালাম ইহকালের নিরিখে ধরাধামে সেইভাবেই মৃত যেভাবে সমস্ত নবী রসুল মৃত। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, সংক্ষেপে যদি উত্তর দিতেন, ইয়াজুজ মাজুজ কাকে বোঝায়? ইয়াজুজ মাজুজ এই দুই শব্দ ব্যবহার হয়েছে দাজ্জালেরই দুটো বাহু আছে, তার একটা বাহু ধর্মের সাথে সম্পর্ক রাখে আর একটা জাগতিক রাজনীতির সাথে সম্পর্ক রাখে। তো ধর্মের সাথে সম্পর্কযুক্ত দিক নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি যে ধর্মজগতে তারা এক ধরনের প্রতারণার জাল বিছিয়েছে, অলিক এবং ভ্রান্ত ধর্মীয় যুক্তি জালে মানুষকে ফাঁসিয়েছে, সারা পৃথিবীতে ফাঁসাচ্ছে, এবং সেটি হলো তৃতীয়বাদের যে অলিক বিশ্বাস, সেটি খণ্ডন করেছেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটি দাজ্জালিয়াত। দাজ্জালিয়াতের আরেকটা রূপ, যার মাধ্যমে সারা পৃথিবীতে সে ফিতনার একটা জাল বিছিয়ে রেখেছে সর্বত্র, যুদ্ধের যে আগুনে সারা পৃথিবীকে সে জ্বালিয়ে ছারখার করছে। মধ্যপ্রাচ্য এবং দুনিয়ার যেখানেই যুদ্ধ হচ্ছে, এর পিছনে এই দাজ্জালিয়াতের দ্বিতীয় বাহু অর্থাৎ ইয়াজুজ মাজুজিয়তের হাত আছে। তো ইয়াজুজ মাজুজ এই দুই শব্দের রুট এবং মূল ধাতু একটাই, আজিজ থেকে। আর আজিজ এর অর্থ হলো এমন জাতি, এমন শক্তি যাদের শক্তির অবলম্বন বা শক্তির ভিত্তি হলো আগুন। তো আজকে এই যে দাজ্জাল জাতি রয়েছে, তাদের মূল শক্তি হলো আগুন। ইন্ডাস্ট্রির আগুন বলুন, শিল্পের আগুন বলুন, বা তাদের মরণাস্ত্রের অগ্নি বলুন, তাদের আর্সেনালের অগ্নি বলুন, নিউক্লিয়ার, হাইড্রোজেন, যে ধরনের বোমার কথাই বলুন, যার মাধ্যমে তারা পৃথিবীকে ত্রস্ত করে রেখেছে, পৃথিবীকে লাল চোখ দেখায়। এই আগুনের ভিত্তিতে যারা পৃথিবীতে শাসন করছে, মানুষকে ভয় দেখাচ্ছে, আর মুসলিম বিশ্ব প্রকম্পিত হচ্ছে বিশেষভাবে, সেই দাজ্জালের এই দিকটাকে বলা হয় ইয়াজুজ এবং মাজুজ। তারা আগুনের ভিত্তিতে রাজত্ব করে সারা পৃথিবীতে। ধন্যবাদ। ওনার তৃতীয় প্রশ্ন, সংক্ষেপে, লাভ ফর অল হেটেড ফর নান, এই স্লোগান কবে থেকে শুরু হয়েছিল? খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলা যখন অত্যাচারিত নিপীড়িত এই জামাত মার খাচ্ছিল এবং পলিটিক্যাল কূটনৈতিক চালবাজির শিকারে পরিণত হচ্ছিল পাকিস্তানের মধ্যে, তখন তিনি বলেছেন, দুটো কথা বলেছেন। একটা কথা বলেছেন, হামেশা মুস্কুরাতে রহো, তোমাদের উপরে অনেক নির্যাতনের জাতাকল এবং নিষ্পেষণের জাতাকল চলছে এবং ঘুরছে, ঘাবড়ে যেও না, হাসতে থাকো, মৃদু হাস্যমুখে হাস্যোজ্জ্বল থাকো, এবং আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষায় তোমরা আছো সেটাতে সন্তুষ্ট হও, আল্লাহ তাআলাই পার করাবেন। এটা একটা বলেছিলেন। আরেকটা বলেছিলেন যে আমরা কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কোনো বাসনা রাখি না, লাভ ফর অল হেট্রেড ফর নান। আমাদের মূল মন্ত্র হচ্ছে ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে। তাহলে এটা হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলার দেওয়া স্লোগান 1974-এর পরপরই। ধন্যবাদ। ধন্যবাদ। হাসান সাহেব, আশা করি আপনি আপনার তিনটি প্রশ্নের উত্তরই পেয়েছেন। আপনি কি লাইনে আছেন এখনো, হাসান সাহেব? কি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? আচ্ছা, আমার সন্তোষজনকভাবেই আমি পেয়েছি আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে হাসান সাহেব। হাসান সাহেব, আপনাকে ধন্যবাদ। যদি আপনার মন পরিষ্কার হয়ে থাকে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতের যে পয়গামটা, এটি যদি আপনি বুঝে থাকেন, মন পরিষ্কার হয়, তাহলে পরে আপনার উচিত হবে বয়াত করা। তো আপনি এই বিষয়টি এখন ভেবে দেখবেন। দর্শকবৃন্দ, কিছুক্ষণ আগে নিয়াজ সাহেব ঢাকা থেকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে বয়াত যে করতে হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হবে। এই হাদিসটি কোথায় আছে এটি আমাদেরকে জানান। মৌলানা ফিরোজ আলম সাহেব এবং আবু আল সাহেব দুজনই বলেছিলেন। হাদিসটি এখন আমরা টেলিভিশন পর্দায় দেখতে পাচ্ছি, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, আর বাব খুরুজুল মাহদি, এটা হাদিসটি আপনি দেখতে পাচ্ছেন। আরবি ভার্সন এখানে আছে, এর পরবর্তী যে পৃষ্ঠাটি আছে সেখানে অনুবাদ দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠিত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্রান্ত একটি দীর্ঘ হাদিসের এক পর্যায়ে হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে বলেন, তোমরা যখন তার সন্ধান পাবে তখন বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়েও যদি যেতে হয় তবুও যাবে এবং তার হাতে বয়াত করবে, কেননা তিনি আল্লাহর খলিফা আল মাহদি। সুনান ইবনে মাজাহ বাব খুরুজুল মাহদি। তো আমরা ওয়াদা করেছিলাম, হাদিসটি এখন দেখিয়ে দিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে লাইনে আছেন আমাদের এক ভাই মোহাম্মদ আশরাফ হোসেন সাহেব, তিনি এখন লাইনে আছেন, তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম আশরাফ সাহেব। টেলিভিশনের ভলিউম বন্ধ করতে হবে ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের শেষ নবী তো নবুয়ত শেষ হয়ে গেছে, তার শেষ নবুয়ত তিনি পাইছেন, কিন্তু ইমাম মাহদী যে নবুয়ত পাইলো এটা কোথা পাইলো, উনি কি নবুয়ত কি পাবে কিনা? আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কি করে আবার নবুয়ত পেলেন? মাওলানা ফিরোজ আলম সাহেব যদি শুরু করেন। আমাদেরকে প্রত্যেকবার যখন নতুন প্রশ্নকারী আসেন তার চাহিদার নিরিখে একই কথা আবার পুনরাবৃত্তি করতে হয়। আমাদের পুরনো অনুষ্ঠান যদি তারা শোনেন এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাওয়ার কথা, আজকেও আলোচনা হয়েছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি অনুসারে এসেছেন, তিনি শেষ নবী, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন যে আমার উম্মতকে আবার ঠিক করার দরকার হবে। উম্মত আমার শিখানো পথ থেকে দূরে চলে যাবে, আমার নৈতিক চরিত্রের যে অনুপম শিক্ষা, নৈতিক চরিত্র গঠনের জন্য সেই শিক্ষা থেকে দূরে চলে যাবে। তো বলেছেন যে 73 দল হয়ে যাবে, যেভাবে ইহুদিরা নষ্ট হয়েছে আমার উম্মত আর একটু বেশি নষ্ট হবে। তো এই উম্মতের এই অবস্থায় উম্মতকে আবার সোজা পথে আনার জন্য তিনি নিজেই বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে এক ব্যক্তি আসবেন, তাকে কোথাও ইমাম মাহদী উপাধি দেওয়া হয়েছে, কোনো হাদিসে ঈসা বলা হয়েছে, যেভাবে আমরা এখনও হাদিসগুলো দেখালাম। তো রাসূলুল্লাহ নিজেই বলেছেন যে এই ব্যক্তি আমার উম্মতি নবী হবে, আমার আনুগত্যে সে নবী হবে, নবীর পদমর্যাদা পাবে, কিন্তু স্বাধীন নয়, দাসত্বের নবুয়ত হবে, আনুগত্যের নবুয়ত হবে। আর রাসূলুল্লাহ এত বড় নবী ছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় নবী, তার আনুগত্য করলে নবুয়তের পদমর্যাদা পর্যন্ত পৌঁছা যায়। রাসূলুল্লাহ নিজেই বলেছেন যে ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের খোদাভীরু সাধারণ পুণ্যবান আলেমেরাও বনি ইসরায়েলের নবীদের সমমর্যাদা রাখেন। কিন্তু যেই ব্যক্তি উম্মতের মাহদী হবেন তিনি সাধারণ আলেমের মর্যাদা রাখবেন না, তিনি নবুয়তের পদমর্যাদায় পৌঁছবেন রাসূলুল্লাহর দাসত্ব করে, রাসূলুল্লাহর আনুগত্য করে। আর আনুগত্য করে যে নবুয়তের মর্যাদা লাভ করা যায় এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেননি, কিন্তু কোরআন শরীফে আছে। কোরআন শরীফে সূরা নিসার ৭০ নম্বর আয়াত আপনি আবার পড়েন, সেখানে আছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সত্যিকার অর্থে আনুগত্য করবে, দাসত্ব করবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রকৃতপক্ষে মেনে চলবে, তার দাসত্ব করবে, তার কথা পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করবে, কি হবে? পুরস্কার পাবে নাকি শাস্তি পাবে? আয়াত বলে যে সে পুরস্কার পাবে। পুরস্কারগুলো কি? পুরস্কার হলো মিনান নবিয়্যিন, এমন ব্যক্তি নবীদের সারিভুক্ত হবে, ও সিদ্দিকিন, সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে, ওয়া শুহাদা, শহীদদের ভিতর গণ্য হবে, জীবিত থাকবে, ওয়া সালেহিন, এবং পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহর আনুগত্যে সাধারণ পুণ্যবান হওয়া থেকে নবুয়তের পদমর্যাদা পর্যন্ত পৌঁছা যায়, এটি কোরআন শরীফের আয়াত বলেছে, এটা আমরা বলিনি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে বলেননি, আল্লাহর পক্ষ থেকে বলেছেন। ধন্যবাদ আপনাকে মাওলানা ফিরোজ আলম সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। আশরাফ সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে নুরুল ইসলাম সাহেব আছেন লাইনে কাউনিয়া থেকে। নুরুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম। কাউনিয়া থেকে নুরুল ইসলাম সাহেব, আপনি কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আছি আমরা, আলহামদুলিল্লাহ ভালো। আপনার প্রশ্নটি করুন ভাই। আমার সালাম। আমার এখানে বেশ ঘর ভর্তি লোক আছে, বেশ অনেক মেহমানরা আছেন। জি জি। তো আমার একটা প্রশ্ন, সূরা আল ইমরানের ৮২ নম্বর আয়াতে প্রশ্ন। আচ্ছা, বলা হয়েছে যে সত্যায়িত নবী আসবে। জি। সেই সত্যায়িত নবী কে? জি। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো, কোন লোক যদি আহমদিয়াত গ্রহণ করার পরে যে কোনো কারণে হোক জামাত ত্যাগ করে চলে যায়, এবং এই ধরনের লোকের অবস্থা কি হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার অনুষ্ঠানটি শুনতে থাকুন। আমি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে প্রথম প্রশ্নটি রাখছি। সূরা আল ইমরানের ৮২ নম্বর আয়াতে বলা হয়েছে সত্যায়নকারী নবী আসবেন, বিষয়টি উনি ব্যাখ্যা করতে এই বিষয়টাই আলোচনা করছিলেন মাওলানা ফিরোজ আলম সাহেব। প্রথম ঘন্টাতেও আমরা একই আলাপ করছিলাম। আজকে ২৬শে মে,
আজ থেকে 104 বছর আগে হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছিলেন। আমরা কারো মৃত্যু দিবস পালন করি না, কিন্তু স্মৃতিচারণ করছি সেই দিনের ঘটনাগুলো কি কি ছিল সেই বিষয়ে। কেন বলছি ভালো করে বোঝা দরকার। একজন ব্যক্তি যে শেষ ইচ্ছা যেটা প্রকাশ করেন সেটাকে উইল বলা হয়, আর সারা জগৎ শত্রুপক্ষ শেষ ইচ্ছাটাকে সম্মান প্রদর্শন করে। একজন ব্যক্তি পরকালে চলে যাচ্ছে, পরকালে যাবার আগে সে কি বলে গেছে সেই কথাটাকে সে মূল্য দেয়। ফাঁসি দেওয়ার আগে কাউকে কোনো অপরাধীকেও জিজ্ঞেস করা যে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো। এক ব্যক্তি মৃত্যুর দিন একটা বিজ্ঞাপন প্রকাশ করেছেন, আর সেই বিজ্ঞাপনটার বাংলা অনুবাদ আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর সেই স্ক্রিনে এটার বাংলা অনুবাদ আছে, এর আগের পৃষ্ঠাতে আছে তার মূল উর্দুটা, যেটা তার তৃতীয় খণ্ড মজমুয়া ইশতেহারাত, বিজ্ঞাপনের যে সংকলন আছে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের, তার তৃতীয় খণ্ডের শেষ দিকে এটা ছাপানো আছে। কি বিষয় এটা? আখবারে আম পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যার মাধ্যমে ভুল বুঝাবুঝির অবকাশ ছিল। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম সেই ভুল বুঝাবুঝি নিরসনের জন্য বিজ্ঞাপন ছাপাচ্ছেন আর বলছেন, আমি সেখান থেকে পড়ছি, 26শে মে তারিখে প্রকাশিত আখবারে আমে লাহোর থেকে প্রকাশিত। তিনি বলছেন তার বক্তব্যে, আমি সব সময় নিজের প্রকাশনার মাধ্যমে জনগণকে জানিয়ে এসেছি এবং এখনও জানাচ্ছি, আমার বিরুদ্ধে এই বলে যে অভিযোগ আরোপ করা হয় আমি নাকি এমন এক নবুয়তের দাবি করেছি যার দরুন ইসলামের সাথে আমার কোনো সম্পর্কই থাকে না, এবং যার অর্থ হলো আমি স্বয়ং সম্পূর্ণভাবে নিজেকে একজন এমন নবী বলে মনে করি যার ফলশ্রুতিতে আমার পক্ষে কোরআন শরীফকে অনুসরণ করার আর কোনো প্রয়োজন থাকে না, এবং আমি নিজেকে নিজের একটি পৃথক কলেমা বা পৃথক কিবলা বানিয়েছি অথবা ইসলামী শরীয়তকে একটি অচল বিষয় বলে ঘোষণা করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ও অনুসরণ পরিত্যাগ করেছি। এই অভিযোগ সঠিক নয়, বরং এ ধরনের নবুয়তের দাবি আমার দৃষ্টিতে কুফরের নামান্তর। তাহলে একটি নবুয়ত অস্বীকার করছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম স্পষ্ট ভাষায়, আর বলছেন এটা নবুয়তের দাবি তো নয়ই, বরং এটা কুফরি। এরপরে কি বলছেন, আর এ কথা আমি কেবল আজকে নয় বরং আমার সব পুস্তকে এ ধরনের নবুয়ত দাবি করিনি বলে আমি সব সময় লিখে এসেছি। এটি আমার বিরুদ্ধে এক স্পষ্ট অপবাদ। এরপর কি বলছেন শুনেন, পক্ষান্তরে যে কারণে আমি নিজেকে নবী বলে থাকি এর ভিত্তি হচ্ছে আমি মহান আল্লাহর সাথে বাক্যালাপ করার মর্যাদা লাভ করেছি। তিনি আমার সাথে ঘন ঘন কথা বলেন এবং বাক্য বিনিময় করে থাকেন এবং আমার নিবেদনের উত্তর প্রদান করে থাকেন এবং অদৃশ্য বিষয়ের অনেক কথা আমার কাছে প্রকাশ করেন, আর ভবিষ্যতে ঘটিতব্য এমন অনেক রহস্য উন্মোচন করেন যেগুলো বিশেষ নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে তিনি প্রকাশ করেন না। এসব বিষয়ের আধিক্যের কারণে তিনি আমাকে নবী বলে আখ্যায়িত করেছেন। অতএব আমি খোদার আদেশে একজন নবী। এরপরে শেষে তিনি কি বলছেন সেটা পড়ে দিচ্ছি। এই যে বিজ্ঞাপনটা এই যে উনি দিয়েছিলেন আখবারে আমে, সেটার শেষের দিকে তিনি কি বলছেন, তাই আল্লাহ তাআলা কেবল বিশেষ মর্যাদা প্রদানের জন্য আমাকে নবী নাম দিয়েছেন, আর এটা আমাকে একটি সম্মানসূচক উপাধি দান করা হয়েছে যেন তাদের সাথে আমার তফাৎটা প্রকাশিত হয়। সাধারণ লোক যারা সত্য স্বপ্ন দেখে, যারা ছিটাপুটা ইলহাম লাভ করে, তাদের সাথে আমার তফাৎটা প্রকাশিত হয়। এ অর্থে আমি একজন নবী আবার একজন উম্মতীও বটে, যেন আমাদের সম্মানিত নেতা ও প্রেমাস্পদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয় যাতে বলা আছে, আগমনকারী মাসিহ উম্মতীও হবেন আবার নবীও হবেন। তা না হলে ঈসা আলাইহিস সালাম, যার দ্বিতীয় আগমন সম্বন্ধে মানুষ এক মিথ্যা আশা ও কল্পিত ধারণা পোষণ করে আসছে, তিনি উম্মতি কি হবেন কিভাবে? তিনি আকাশ থেকে নেমে কি নতুন করে মুসলমান হবেন? সে সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর খাতামুল আম্বিয়া থাকবেন না? এই যে বক্তব্য 26শে মে প্রকাশিত হলো, যেদিন সেই মানুষটা চলে গেলেন চিরতরে আমাদের মাঝ থেকে, সেই বক্তব্যের দিকে কেউ তাকায় না। তিনি বলছেন এক ধরনের নবী আমি দাবি করি নাই।
হ্যাঁ, উম্মতি নবী হবার আমি দাবি করেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, কোরআনের আনুগত্যে আমি আল্লাহর সান্নিধ্য লাভ করেছি। এই যে বাক্যালাপ, এই যে আধিক্য, এই যে গায়েবের অদৃশ্য বিষয়ে আল্লাহ তাআলা আমাকে বারবার সংবাদ দেন, বেশি করে সংবাদ দেন, এটাকে কি বলবে? আরবি এবং হিব্রু ভাষায় এটাকেই নবুয়ত বলা হয়, এটাকেই নবী শব্দ দিয়ে আখ্যায়িত করা হয়। সেই অর্থে আমি এই উম্মতের মাঝে একজন নবী, কিন্তু কলেমা আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শরীয়ত আমার কোরআন, আর নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলেন তো? কারণ ঈসা নবীউল্লাহ হবেন, সমস্ত হাদিসের গ্রন্থে লেখা আছে। একটু আগে মৌলানা সাহেব বলেছেন একটু কথাটা, নবী ছাড়া এই উম্মত এক হতে পারে না। নবী ছাড়া কারোর প্রতি ঈমান আনার কোনো প্রশ্ন নাই। ঈমান ছাড়া আপনি এই যে জনস্রোত দেখতে পাচ্ছেন, মুসলমানদের যে বিরাট এক জনসমুদ্র আছে, তারা এক হবে কিভাবে? এমন এক ব্যক্তিকে আসতে হবে যার হাতে নিজেকে বিক্রি করতে হবে, তবে গিয়ে ঐক্য প্রতিষ্ঠা হয়। আর নবুয়তের পরে তারই স্থলাভিষিক্ত তখন খলিফা, যার হাতে বয়াত করতে হয়, নিজেকে বিক্রি করতে হয়। তা নাহলে যত মত তত পথ, সব মাতবরের দল। হ্যাঁ, আধ্যাত্মিক জগতে আল্লাহ তাআলার সাহচর্য লাভ করে, আল্লাহর সান্নিধ্য লাভ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে যদি আল্লাহর পক্ষ থেকে সেই অথরিটিকেও লাভ করে, যার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ তোমার মাধ্যমে আমি জাতিকে এক করব, তখন তাকে আধ্যাত্মিকভাবে নেতৃত্ব প্রদান করা হয়, আর এটাকেই বলা হয় নবুয়ত। তাহলে ভাই, নতুন শরীয়তের কোনো বিষয় নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় নবী হবার কোনো দাবি নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চ্যালেঞ্জ নয়, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার মুকুট হিসাবে জ্ঞান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বকে স্বীকার করার কারণে পুরস্কার স্বরূপ আল্লাহ নৈকট্য লাভ করেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, এবং বারবার গায়েবের সংবাদ লাভ করেছেন অধিকারে, বিধায় তার উম্মতি নবুয়ত সাব্যস্ত হয়, এবং এটাই তার দাবি ছিল। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। নুরুল ইসলাম সাহেবের একটা দ্বিতীয় প্রশ্ন ছিল, সংক্ষেপে যদি উত্তর দিতেন। যদি কেউ আহমদিয়া জামাত ছেড়ে দেয় তাহলে তার কি হবে পরিণতি? যারা ঈমান আনার পরে সত্য ছেড়ে দেয় তাদের সম্পর্কে কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে। ঈমান আনার পরে যদি কারো অনুশোচনা হয়, গোপনে মানুষের সামনে ভয়ে সে সত্যকে অস্বীকার করেছে, ঘোষণা দিয়েছে আমি মানি না, কিন্তু অন্তরে যদি তার অনুশোচনা থাকে যে হায় আমি কি করলাম, সমাজের ভয়ে সত্যকে গোপন করছি, এই ধরনের মানুষের সাথে আল্লাহর আচরণ ভিন্ন ধরনের, যাদের ভিতর একটু অনুশোচনা থাকে। কিন্তু যারা অস্বীকার করার পর ধৃষ্টতা দেখায়, তাদের সম্পর্কে কোরআন শরীফে আছে যে ঈমান আনার পর যারা কুফরে ধৃষ্ট হয়ে যায় তাদের জন্য তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এই ধরনের শব্দ আছে কোরআন শরীফে, যে আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরান ফালাই ইয়াগফিরাল্লাহু লা ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিহিম সাবিলা। হ্যাঁ, ওয়ালা লিয়াহদিহিম সাবিলা, এটা সূরা নিসার 138 নম্বর আয়াত, যে সেখানে এটি উল্লেখ আছে। তো একটি হলো ঈমান আনার পর গোপনে অনুশোচনা, মানে অস্বীকারের পর গোপনে যদি অনুশোচনা করে সেক্ষেত্রে আল্লাহর আচরণ ভিন্ন, কারণ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, ভিতর দেখেন। হ্যাঁ, কিন্তু কেউ যদি অস্বীকার করার পর আরও ধৃষ্টতা দেখায় যে অস্বীকার করেছি, কি করতে পারিস কর, সেখানে আল্লাহর ব্যবহার ভিন্ন, এটা কোরআন শরীফে উল্লেখ আছে। কিন্তু মানুষের হাতে শাস্তি দেওয়ার কোনো, কাউকে শাস্তি দেওয়ার এই অধিকার আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে দেননি। কেউ যদি মুরতাদ হয়ে যায়, সে যদি সত্যকে ছেড়ে দেয়, পরিত্যাগ করে, এই পৃথিবীতে কোনো মানুষের কোনো অধিকার নাই তাকে কোনোভাবে দৈহিকভাবে কোনো কষ্ট দেওয়ার। কোরআন শরীফ সেই অধিকার কোনো মানুষকে দেয়নি। ধন্যবাদ আপনাকে ভাই নুরুল ইসলাম সাহেব, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। দুটি প্রশ্নই আমরা নিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের একজন রেগুলার কলার হচ্ছেন সাইদ হোসেন সাহেব, আহমদি ভাই মালয়েশিয়াতে আছেন। আসসালামু আলাইকুম সাইদ হোসেন সাহেব। সাইদ হোসেন সাহেব আপনি, আচ্ছা সম্ভবত আমরা লাইনটা এখানে পাচ্ছি না। এখানে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আছেন কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম হেলাল উদ্দিন সাহেব, আপনি কি আছেন? কুমিল্লা থেকে হেলাল উদ্দিন সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? না, সম্ভবত আমি এখানে এই লাইনটাও আমি হারিয়ে ফেলেছি। এখানে এনামুল হক রনি সাহেব আছেন ঘাটুরা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি সাহেব, খতমে নবুয়ত সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, আজকে শুরুই করেছিলাম খতমে নবুয়ত দিয়ে। অন্য কোনো প্রশ্ন আছে কিনা আপনার কাছে? আমার যে তবলিগ ভাই আছে উনি প্রশ্ন করতে চাচ্ছেন। জি জি, ওনাকে দেন প্লিজ। আচ্ছা, এই যে প্রশ্নটা করছে ভাই, আপনার নামটি বলুন আগে, তারপর প্রশ্নটি করুন। যে আমরা শেষ নবী মানেন না,
সর্বশেষ নবী মানেন না। আমরা সর্বশেষ নবী মানি না। জি, এটা কি আপনার প্রশ্ন নাকি আপনার মতামত, কোনটা? আচ্ছা, এই ভাই ঘাটুরা থেকে আছেন, মাওলানা আব্দুল্লাহ বলছেন, উনি বলছেন যে আপনারা তো সর্বশেষ নবী মানেন, উনি আগে আর কিছু বলছেন না। কি আসল ব্যাপারটা কি? আমরা শেষ নবী মানি, আমরাই মানি। আর যারা বলেন যে আমরা শেষ নবী মানি না, তারা আসলে শেষ নবী মানেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শরীয়ত বাহক নবী। কোরআন শরীফ শেষ শরীয়ত কার মাধ্যমে এসেছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। যে নবী শেষ শরীয়ত বহন করেন তিনি শেষ নবী। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়দার প্রথম অংশে আল্লাহ তাআলা যে ঘোষণা দিলেন যে আজকের দিন আমি এই নিয়ামত, এই ধর্ম এবং শরীয়ত সম্পূর্ণ করে দিলাম আর ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম, এই ঘোষণার মাধ্যমে কোরআন শরীফ শেষ শরীয়ত হিসাবে ঘোষিত হলো। আর এই শরীয়ত এনেছেন শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী শেষ শরীয়ত বহন করেন তিনি শেষ নবী। আরেক অর্থে আমরা শেষ নবী মানি। মেরাজের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আধ্যাত্মিক স্তর পার হয়ে অতিক্রম করে শেষ আকাশে গিয়েছিলেন। শেষ আকাশ মানে শেষ আধ্যাত্মিকতার চূড়ায় গিয়েছিলেন। আর আমি জগতের এক কীট, আমি যদি উপরে আধ্যাত্মিক জগতের দিকে তাকিয়ে দেখব প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামকে দেখা যায়, আর শেষ আকাশে কাকে দেখা যায়? শেষ মার্গে কে উপনীত হয়েছেন? শেষ মাথায় কে গেছেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী সমস্ত আধ্যাত্মিকতার স্তর অতিক্রম করে শেষ মার্গে উপনীত হন তিনি শেষ নবী। আধ্যাত্মিকতার পরমত্ব এবং চরমত্ব যিনি লাভ করেন তিনি শেষ নবী। যার সিদ্ধান্ত, যার কথা, যার শরীয়ত, যার শিক্ষা, যার আনিত শরীয়ত শেষ এবং চূড়ান্ত, তাকে শেষ নবী বলা হয়। যেমন বাংলাতে আমরা বলি এই হলো আমার শেষ কথা। একটা বিচার বসলো, বিচারের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, এই হলো আমার শেষ কথা। বিচারক কি আর কথা বলবেন না? হাজার কথা বলবেন, কিন্তু এই সিদ্ধান্ত নড়বে না, অটল থাকবে, অনড় থাকবে। তার মানে চূড়ান্ত সিদ্ধান্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করেছেন আল্লাহর পক্ষ থেকে শরীয়ত হিসাবে, সেই নবী শেষ নবী, নড়চড় নাই সেই নবুয়তের। এই যে কথাটা, এটা হচ্ছে শেষ নবুয়তের বিষয়। ভাই, আপনারা যারা বলে বেড়াচ্ছেন যে আমরা শেষ নবী মানি না, আপনারা কোনোদিন চিন্তা করে দেখেছেন ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা নবী আকাশে জীবিত বসা আছেন, এটা আপনাদের দৃঢ় বিশ্বাস? তিনি আবার আসবেন এটাও বিশ্বাস করেন? এই মুহূর্তে শেষ নবীকে আকাশ থেকে নামার অপেক্ষা করার প্রয়োজন নাই। এই মুহূর্তে ইহকালে এই বাহ্যিক আকাশে আপনাদের বিশ্বাস অনুযায়ী কোথাও এক কোণারে, কোনো এক প্রান্তে জীবিত বসা আছেন রক্ত মাংসের ঈসা আলাইহিস সালাম, নবীউল্লাহ, ইহুদি নবী ঈসা। আর যাকে আমরা শেষ নবী বলে বিশ্বাস করি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শায়িত আছেন। এই মুহূর্তে শেষ নবী কে হলেন? হযরত ঈসা আলাইহিস সালাম হলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে যারা ঈসা আলাইহিস সালাম নবীউল্লাহকে জীবিত আকাশে বিশ্বাস করে তারা শেষ নবী মানে না। আমরা মানি, আহমদী মুসলমানরা মানি, এবং আমরা বিশ্বাস করি যে যদি শেষ নবী মানতে হয় তাহলে আহমদিয়া তরিকার মুসলমান হওয়া ছাড়া গত্যন্তর নাই। আপনাকে স্বাগত জানাই শেষ নবীর উম্মতে। যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে শেষ নবী মানতে চান, আসেন ঈসাকে আগে মৃত বলে ঘোষণা দেন এবং চিরঞ্জীব নবী হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দেন, যার আধ্যাত্মিক ছোঁয়ায় নবুয়ত লাভ করা সম্ভব, দাসত্বের নবুয়ত লাভ করা সম্ভব, যেভাবে হযরত মির্জা গোলামে আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাভ করেছিলেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাওলানা সাহেব। এনামুল হক রনি সাহেব, আপনার যে জিরে তাবলিগ বন্ধু প্রশ্ন করেছিলেন, আশা করি তিনি উত্তর পেয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে লাইনে আছেন একজন ভাই আমিনুল ইসলাম সাহেব, দক্ষিণ কোরিয়া থেকে তিনি লাইনে এসেছেন। আমিনুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আছি আমরা, আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনারা? জি আপনার ভালো আছি আমরা। জি জি ভাই বলুন, আপনি কি বলতে চান? জি আমাদের প্রশ্ন ছিল, আমরা 3 বন্ধু অনুষ্ঠান দেখতেছি এবং আমাদের ইচ্ছা যে আমরা ওই আহমদিয়া জামাতে বায়াত হব। আলহামদুলিল্লাহ। আমরা বায়াতের আগে চিন্তা করতেছি আমরা যদি আহমদিয়া হই তাহলে আমরা
যে আমাদের তো এলাকায় মসজিদ নাই, আমরা জামাতে নামাজ কোথায় পড়বো? আর আমরা যদি আহমদী অবস্থায় মারা যায় তাহলে তো আমাদের জানাজাকে পড়াবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে সফট ড্রিঙ্কস, কোকা কোলা, পান্টা, মেরিন্ডা এই ধরনের খাবারে অ্যালকোহল আছে শুনতেছি, আমরা তো বেশিরভাগ সময়গুলি খাইতেছি, এটা কি খাওয়া যায় না না যায়? আচ্ছা, প্রথম তো আমিনুল ইসলাম সাহেব, আপনারা যে অনুষ্ঠান দেখছেন কোরিয়াতে বসে, আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমরা কি এখন বর্তমানে অন্য মসজিদে টাকা পয়সা দিতে পারবো কিনা, দান খয়রাত করতে পারবো কিনা? আচ্ছা, সবগুলি প্রশ্নের উত্তর দেওয়া হবে একে একে। প্রথম তো আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সেই কোরিয়াতে এখন অনেক রাতের বেলা আপনারা অনুষ্ঠানটি দেখছেন, 3 বন্ধু মিলে আর বয়াত করতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদের ঈমান এবং আমলে বরকত দিন, আপনাদেরকে তৌফিক দিন সত্য মানার। আর দ্বিতীয়ত উনি বলছেন যে বয়াত করার পর গায়ের আহমদী মসজিদে নামাজ পড়তে পারবো কিনা, জানাজা কে পড়বে? ফিরোজ আলম সাহেব যদি উত্তর দেন। এলাকায় মসজিদ নির্মাণের কথা, এলাকায় মসজিদ নাই আমাদের এলাকায়, আমরা যদি আহমদী এলাকায় মসজিদ নাই তাহলে কি হবে? প্রথম কথা হলো, আল্লাহ যেহেতু সত্য আপনাদের সামনে স্পষ্ট করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী তার মাহদিকে, তার মসিহকে মানার আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। তো সেই হিসাবে রাসূলুল্লাহর নিজেরই নির্দেশ যে ইমামুকুম মিনকুম, তোমাদের ইমাম এখন তোমাদের মধ্য থেকে হতে হবে। অর্থাৎ যে রাসূলুল্লাহর নির্দেশ মেনেছে মান্যকারীদের মধ্য থেকে ইমাম হওয়া আবশ্যক, অমান্যকারীদের মধ্য থেকে ইমাম, তোমাদের ইমাম কেউ হতে পারবে না, কারণ তারা গালি দেয়, তারা গালমন্দ করে। তো আপনাকে আহমদী ইমামের পিছনে নামাজ পড়তে হবে। এখন গায়র আহমদী মসজিদ আপনার এলাকায় আছে, আহমদী মসজিদ নেই, এর সমাধান দুটো। একটি হলো গায়র আহমদী মসজিদে গিয়েও আপনি একা নামাজ পড়তে পারেন, সেখানে গিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আমরা বিভিন্ন আহমদী মসজিদে গিয়ে নামাজ পড়ে থাকি, প্রথম সমাধান। 2 নম্বর সমাধান হলো নিজের এলাকায় আপনারা তবলিগ করেন, সত্য পৌঁছান, মানুষকে বোঝান যে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে ইমাম মাহদী এসে গেছেন। রাসূলুল্লাহ বলেছেন মাহদী আসলে যত সমস্যাই সামনে আসুক, সমস্যা অতিক্রম করে গিয়ে তার হাতে বয়াত করতে হবে, সত্যের প্রচার করেন এলাকাতে। এরপর সবাই আল্লাহ তাআলার পথে আর্থিক কোরবানি করেন, তারপর মসজিদ নির্মাণ করেন সেখানে। আরও একটা হতে পারে যে মসজিদ আছে মুসল্লিদের যদি আহমদী বানিয়ে ফেলেন, ওই মসজিদও তো আহমদীদেরই হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। যে মুসলমানকে কাফের ঘোষণা দেয় সে মুসলমানের ঈমান থাকে না। ইজা আকফারার রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠাট্টা নয়। একটা দল যারা আল্লাহ এবং রসুলের দোহাই দিয়ে বলছে, দেখ কোরআন খুলে দেখ, ঈসা মারা গেছে, পরের ঈসা রূপক ঈসা, যুগের লক্ষণ দেখ, শেষ যুগ আরম্ভ হয়ে গেছে এবং ঠিক সময় মতো ইমাম মাহদী এসেছেন, তাদের কথা যাচাই বাছাই না করে শুধুমাত্র শোনা কথার উপরে ভরসা করে আন্তর্জাতিক রাজনীতির চক্রান্তে পড়ে কাফের ঘোষণা দিয়ে দেওয়া এত বড় গুনার কাজ। আল্লাহ সাফিকুম রাজুলুন রশিদ, আলেমদের সমাজকে আমি সম্বোধন করে বলছি, কেউ কি নাই তোমাদের মধ্যে যার মধ্যে সামান্যতম বিবেক জাগ্রত আছে? সে যাচাই করুক, বাছাই করুক, তারপরে কথা বলুক। কয়টা লোক আছে যে আমাদের বইপত্র পড়েছে, হযরত মির্জা সাহেবের বই পড়ে তারপরে সিদ্ধান্ত দিয়েছে লোকটা ঠিক না? তার যুক্তিগুলো কে যাচাই করে কথাটা বলছে? কেউ বলছে না, শুধু উড়নচুন্ডি একটা কথা বলেই যাচ্ছে, কাফের কাফের কাফের। আচ্ছা বল, কিন্তু সিদ্ধান্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আছে, মুসলমানকে কাফের বললে তুমি আর মুসলমান থাকো না। এই জন্য আমরা কাউকে কাফের না ঘোষণা দিয়ে, ভাইজান আপনি আপনারটা করেন, আমরা আমাদেরটা করি, কোনো অশান্তির মধ্যে আমরা যাব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক সাহাবীর প্রশ্নের কারণে যে, হে আল্লাহ রসুল, জামাতে নামাজ পড়তে চাই, কিন্তু আমি সফরে থাকি, জঙ্গলে নামাজ পড়বো, বা জামাত কেমন হবে? আপনারও মনের আকাঙ্ক্ষা যে আমি বাজামাত নামাজ পড়তে চাই, একই প্রশ্ন নয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিয়েছিলেন আমি আপনাকে সেই উত্তরটা শোনাই। উনি বলেছিলেন, বাজামাত নামাজের সওয়াব থেকে বঞ্চিত হতে চাও না, জঙ্গলে যখন যাও একা আজান দাও, তোমার আজান শুনে কেউ আসবে তোমার সাথে নামাজ পড়ার জন্য, আশেপাশে যদি কেউ থাকে, যদি না থাকে তুমি একা নামাজ আরম্ভ করে দাও, আল্লাহ তাআলা ফেরেশতা বাহিনী পাঠাবেন তোমার সাথে নামাজ পড়ার জন্য এবং তোমাকে বাজামাত নামাজের সওয়াব দেওয়া হবে। যদি যুগের সত্য মাসিহ এবং মাহদীকে মানার কারণে কাফের আখ্যায়িত হয়ে আপনাকে একলা নামাজ পড়তে হয়, তাহলে আপনিও ঠিক একই নিয়তে নামাজে দাঁড়ান, আর দেখবেন ফেরেশতারা আপনার সাথে নামাজ আদায় করবে এবং আপনাকে আল্লাহ তাআলা বাজামাত নামাজ থেকে বঞ্চিত রাখবেন না। দেখতে দেখতে এই ফেরেশতার দল লোকদেরকে আকৃষ্ট করবে যে দেখো, তোমাদেরই পরিবারের ছেলে, তোমাদেরই প্রতিবেশী, তোমাদেরই ভাই, তোমাদেরই বন্ধু, কোনো একটা কারণে সে এই দলে গেছে, এই তরিকায় গেছে, তোমরাও যাচাই বাছাই করো। দেখবেন দলে দলে আপনার সাথে লোকেরা ভিড়বে, সাহস হারাবেন না। মসজিদ নাই বলে আহমদী হবেন না, এটা কোনো কারণ হতে পারে না।
আমি যদি আজকে ইসলামের দাওয়াত পেতাম, আমি অমুসলমান যদি হতাম, নাউজুবিল্লাহ মিন যালিক, আর আমাকে যদি বলা হতো যে আমি উত্তর কোরিয়াতে যেখানে ধর্ম পালন করাই নিষিদ্ধ, তো সেখানে আমাকে মুসলমান হতে হবে, হতাম না? ওখানে তো একটাও মসজিদ নাই, তারা কীভাবে ইসলাম পালন করবে যারা উত্তর কোরিয়াতে মুসলমান হবে? যেখানে আল্লাহর জগৎ আছে, পরিষ্কার জায়গায় নামাজ পড়বে, সেটাই মসজিদ। জুয়েলাত লিয়াল আরজু মসজিদা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কুড়ে ঘরের মসজিদ বানাতে পারবেন না নিজের বাড়িতে? একটা ঝুপড়ি বানাতে পারবেন না? আল্লাহ তাআলা সেটাকে ভালো করে দিবেন। রইল আপনি বলেছেন যে চাঁদা দিতে পারবেন কি না, ভালো কাজে যে কোনো জায়গায় চাঁদা দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বয়াত হয়ে গেলে আপনার প্রধান নেকি হবে ইসলামের সেবায় নিজের সর্বশক্তি নিয়োগ করা। কিভাবে? খলিফা যেভাবে বলেন সেভাবে। আমাদের ঘাড়ের উপর একটা বয়াতের জোয়াল আছে, আমাদের সর্বশক্তি আমরা নিয়োজিত করেছি খলিফার মাধ্যমে ইসলাম সেবায়। যেদিকে চান সেদিকে উনি আমাদেরকে কাজে লাগাতে পারেন, এই জন্যই তো বয়াত। তা নাহলে যদি বয়াত করলাম কিন্তু আমাদের শক্তি প্রয়োগ করতেছি আমরা বাইরের শক্তির সাথে, এটা না। আমাদের সম্মিলিত শক্তি আত্মনিয়োগ করতে হবে, নিয়োজিত করতে হবে ইসলামের সেবার জন্য। কিন্তু নেকি করতে নিষেধ করছি না। যে কোনো ফকিরকে আপনি চাঁদা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, কেন দিচ্ছেন? মানুষের ভালোবাসা দিচ্ছেন, আল্লাহ তাআলা দেখছেন এবং কবুল করছেন। কিন্তু বয়াতের পরে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে, বয়াতের পরে সেইভাবে কাজ করবেন যেভাবে খলিফা এবং নেকি করার জন্য বলেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমিনুল ইসলাম সাহেবের আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল যে কোকা কোলা ইত্যাদি আমরা যে পান করি, শুনেছি এতে অ্যালকোহল আছে, পান করা জায়েজ কিনা সংক্ষেপে বলে দেন। কোকা কোলা ইত্যাদিতে অ্যালকোহল আছে কিনা আমি জানি না। যদি আপনি নিশ্চিত হন যে অ্যালকোহল আছে তাহলে খাবেন না, এটা খাওয়া জায়েজ না। আচ্ছা, এখানে ধন্যবাদ আমিনুল ইসলাম সাহেব। আপনি আপনার প্রশ্নের সবগুলো উত্তর পেয়েছেন আশা করি। পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ আগামীকাল আবার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে অনেকেই লাইনে আছে, আগামীকাল আবার ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম আপনার সাথে। ঠিক আছে। জি, এখানে অনেকেই ইমেল পাঠাচ্ছেন ভাই, কিন্তু ফোন লাইন এতগুলো আছে যে আমি ইমেলগুলো পড়তেও পারছি না। আমি ফোন লাইন নিয়েছি। জহুরুল হাসান সাহেব আছেন আমাদের কারিপাড়াতে, পশ্চিমবঙ্গের কারিপাড়ায় মুরব্বী। উনি বলছেন যে গত মার্চে এক বোন নাজমা বেগম বয়াত করেছিলেন, তিনি এখন বাড়িতে ডিশ লাগিয়ে পরিবার সহ এই অনুষ্ঠান উপভোগ করছেন। আর উনি আজকে আবার একটা মেল পাঠিয়েছেন যে এখানে 110 জন খোদ্দাম এবং আতফাল মিলে আমরা এখন খোলা মাঠে এই অনুষ্ঠানটি উপভোগ করছি। আমাদের এখানে তরবিয়তি ক্লাস হচ্ছে। আপনাদের সবাইকে অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া শোয়েব সাহেব ও তারুয়া থেকে অনুষ্ঠানের শুভকামনা করে ধন্যবাদ জানিয়েছেন। আর অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন, আমি যদি সময় সুযোগ পাই তাহলে আমি প্রশ্নগুলো নিব, নতুবা এখানে ফোন কল আমি নিতে চাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি রাবেয়া আক্তার এক বোন চট্টগ্রাম থেকে লাইনে আছেন অনেকক্ষণ থেকে। আসসালামু আলাইকুম। বোন রাবেয়া আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনার প্রশ্নটি করুন। টেলিভিশনের ভলিউম বন্ধ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন ছিল যে খলিফা, জি জি, আহমদিয়া জামাতের খলিফা কিভাবে নির্বাচন হয়? আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো আহমদিয়া, মানে জামাতের গরাম্মদিয়াদের মসজিদে যে আমরা কি নামাজ পড়তে পারবো কিনা? আচ্ছা বোন, আমরা অন্য ফোনে যাব আগামীকাল। আপনাকে, যেহেতু আপনি একজন আহমদি বোন, আগামীকাল আপনাকে এই প্রশ্নটা করার জন্য অনুরোধ রাখছি। খেলাফত নিয়ে আগামীকালকে আমাদের বিস্তারিত আলোচনা হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে অন্য ইমামের পিছনে নামাজ পড়তে পারবো কিনা, নিষেধ করা আছে, ইমাম হাসান নিষেধ করেছেন, আমরা তো সেখানে অনুমতি দিতে পারি না। এই উত্তর হয়ে গেল। ইনশাল্লাহ আগামীকাল আপনার সাথে কথা হবে। আমি এখানে দেখতে পাচ্ছি সাইদ হোসেন সাহেব আছেন 4 নম্বর লাইনে। সাইদ হোসেন সাহেব আছেন মালয়েশিয়া থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আচ্ছা, হ্যাঁ ভাই ভালো। তো আপনারা কেমন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। প্রশ্নটি করুন ভাই। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে আমরা তো নন আহমদিয়া, এবং মনে করেন যে আমরা আল্লাহর নামে নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সবকিছুই করি। তো এটা যে করি, তো এটা আমাদের ভিতরে এবং আপনাদের ভিতরে পার্থক্যটা কি? আমাদের মনে করেন যে জি জি জি, হ্যাঁ, আমাদের ভিতরে এবং আপনাদের ভিতরে পার্থক্যটা কি, এটা আর কি জানার জন্য কল দিলাম। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি প্রশ্নটা প্যানেলের কাছে রাখছি। একটু তাড়াতাড়ি করতে হবে, আমাকে জানা হচ্ছে কয়েক মিনিট মাত্র বাকি আছে। আহমদি এবং গায়র আহমদির মধ্যে পার্থক্য কি ভাই সাইদ হোসেন জানতে চেয়েছেন? মৌলিক কোনো পার্থক্য নেই। আপনি বলেছেন নামাজ, রোজা, হজ, জাকাত আপনি পালন করেন। আহমদিয়া মুসলিম জামাত 100% এগুলোই পালন করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কালেমা, 5 বেলার নামাজ, রমজান মাসে রোজা রাখি, আমরা হজ করি, আমরা জাকাতও দেই। পার্থক্য হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আমরা মেনেছি, সমর্পণ করেছি, অধ্যত্ব দেখাইনি, মোল্লাদের ভয় পাইনি। আর আপনারা এখনও মোল্লাদের ভয়ে ভীত। যুগ পচে গেছে, গলে গেছে, নষ্ট হয়ে গেছে। চরিত্র মানুষের
চরমভাবে নষ্ট হয়েছে, দলাদলি চরমভাবে বেড়ে গেছে, মুসলমান 73-74 দল হয়ে গেছে। মানে আমি শুধু কথার কথা হিসাবে 74 দল বললাম, নতুবা দল যে কত হবে এখানে আমি গণে সেটি আপনাকে বলতে পারবো না। মানে অধপতনের চরম পর্যায়ে পৌঁছে গেছে, তারপরও মোল্লাদের ভয়ে সত্যকে আপনারা মানছেন না, এটা হলো একমাত্র পার্থক্য। ধন্যবাদ আপনাকে। ভাই সাহিদ হোসেন সাহেব, আশা করি আপনি সংক্ষেপে উত্তর পেয়েছেন আপনি আপনার প্রশ্নের উত্তর? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আচ্ছা, এখন আপনি আগামীকালকে আবার ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান হবে, আপনার সাথে কথা হবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগমনের উদ্দেশ্য কি বলেছেন এবং আহমদিয়া জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, চলুন দর্শক এখন আমরা তা শুনে নিই। মসিহে মাউদ আলাইহিস সালাম বলেছেন, খোদা তাআলা যখন বর্তমান যুগের অবস্থা অবলোকন করে এবং পৃথিবীকে বিভিন্ন প্রকার গুনাহ এবং পাপাচার আর ভ্রষ্টতায় লিপ্ত দেখে আমাকে সত্য প্রচারার্থে এবং মানুষের সংশোধন কল্পে প্রত্যাদিষ্ট করে পাঠালেন। আর এ যুগও এমন যে এ পৃথিবীর লোক ত্রয়োদশ শতাব্দী শেষ করে চতুর্দশ শতাব্দীর শিরোভাগে উপনীত হয়েছিল, তখন আমি সে নিদর্শনের অনুসরণে জনসাধারণের মাঝে লিখিত বিজ্ঞাপন এবং বক্তৃতার মাধ্যমে এ ঘোষণা করা শুরু করি যে এ যুগের শিরোভাগে খোদার পক্ষ থেকে ধর্ম সংস্কারের লক্ষ্যে যে ব্যক্তির আগমনের কথা ছিল, আমি সে ব্যক্তি। যেন সেই ঈমান যা পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেছে তা পুনরায় প্রতিষ্ঠা করি এবং খোদার কাছ থেকে শক্তি লাভ করে তার অদৃশ্য শক্তির আকর্ষণে জগৎবাসীকে সংশোধন, খোদাভীতি ও পবিত্রতার দিকে নিয়ে আসি আর তাদের বিশ্বাসগত এবং আচরণগত ভুলগুলোকে দূরীভূত করি। এরপর কয়েক বছর অতিক্রান্ত হলে ঐশী ওহী দ্বারা আমাকে জ্ঞাত করা হয় সেই মসিহ যে উম্মতের জন্য আদি থেকে প্রতিশ্রুত ছিল এবং সেই শেষ মাহদী যে ইসলামের অবক্ষয়ের যুগে এবং পথভ্রষ্টতা বিস্তারের যুগে খোদার পক্ষ থেকে সরাসরি হেদায়েত লাভ করার কথা ছিল এবং সেই ঐশী খাদ্য সম্ভার নবরূপে মানব জাতির সম্মুখে যার পক্ষ থেকে উপস্থাপন করার কথা আল্লাহর তাকদীরে নির্ধারিত ছিল। আর 1300 বছর পূর্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সুসংবাদ দিয়েছিলেন সে ব্যক্তি আমি। আর এ বিষয়ে ঐশী বাক্যলাপ এবং রহমান খোদার সম্ভাষণ এত সুস্পষ্ট এবং অজস্র ধারায় হয়েছে যার ফলে এর মাঝে কোনো ধরনের সন্দেহের অবকাশ অবশিষ্ট ছিল না। প্রত্যেক ওহী যা আমার প্রতি অবতীর্ণ হয়েছে তা ধারালো পেরেকের ন্যায় আমার হৃদয়ে প্রথিত হচ্ছিল এবং এ সকল ঐশী বাক্যালাপ এমন সব মহান ভবিষ্যৎবাণী সম্বলিত ছিল যেগুলো দিবালোকের ন্যায় পূর্ণ হচ্ছিল। আর এর ধারাবাহিকতা এবং আধিক্য এবং অলৌকিকতা আমাকে একথা স্বীকার করতে বাধ্য করেছে যে এসব সেই এক অদ্বিতীয় খোদার বাণী যিনি কোরআন শরীফ অবতীর্ণকারী। আর আমি এক্ষেত্রে তাওরাত ও ইঞ্জিলের নাম নিচ্ছি না, কেননা তাওরাত ও ইঞ্জিল প্রেক্ষাপনকারীদের হাতে এতটা প্রক্ষিপ্ত ও পরিবর্তিত হয়ে গেছে যে এখন ওই কেতাবগুলোকে খোদার কালাম বলা যায় না। মোট কথা, খোদার সেই ওহী যা আমার প্রতি অবতীর্ণ হয়েছে তা এতটা সুনিশ্চিত এবং অকাট্য যে এর মাধ্যমে আমি আমার খোদাকে লাভ করেছি এবং এসব ওহী ঐশী নিদর্শনাবলীর সমর্থনে কেবল নিশ্চিত বিশ্বাসের পর্যায়ভুক্তই হয়নি, বরং এর প্রতিটি অংশ যখন খোদা তাআলার কালাম কোরআন শরীফের শিক্ষার আলোকে যাচাই করা হয়েছে তখন এটি কোরআনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ সাব্যস্ত হয়েছে এবং এর সত্যায়নে ঐশী নিদর্শন বৃষ্টির ন্যায় বর্ষিত হয়েছে। তাজকিরাতুশ শাহাদাতাইন, রুহানি খাজাইন, 20তম খণ্ড। শুধু দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জামাত গঠনের কি উদ্দেশ্য বর্ণনা করেছেন এবং তার আগমনের কি লক্ষ্য
এবং উদ্দেশ্য বর্ণনা করেছেন তা তার লেখা হতে। এবারে আমরা বলেছিলাম যে অনেকগুলো ইমেইল আছে, এর মধ্যে থেকে একটি প্রশ্ন আমি নিচ্ছি। নাজিয়া সাবা আমাদের এক বোন চিটাগাং থেকে একটি প্রশ্ন পাঠিয়েছেন। আমরা যে হাদিসটি ইমাম মাহদী আলাইহিসসালামের সত্যতার জন্য জোরালোভাবে উপস্থাপন করি, চন্দ্র এবং সূর্যগ্রহণ হাদিসটি, তিনি বলছেন কেউ কেউ আপত্তি করে যে এটি জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, এর যে রাবি আছেন তিনি অত্যন্ত দুর্বল ছিলেন। এ ব্যাপারে যদি আপনি একটু আব্দুল ওয়াল সাহেব কিছু বলতেন। এতক্ষণে অরিন্দম কহিলা বিষেতে হঠাৎ মনে পড়েছে এটা জয়ীফ হাদিস। যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করেছেন তখন দাবি হচ্ছিল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নিদর্শন দেখাও। যেহেতু দেখিয়ে দিয়েছেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এখন আর ইমাম মাহদী আলাইহিসসালামের কথা সহ্য হচ্ছে না। 1889 সাল 1306 হিজরি, তখন তো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হয় নাই। তখন যখন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বয়াতের আহ্বান জানালেন, তারপরে যখন উনি ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মাসিহ হবার দাবি করলেন, তখন লোকেরা বলল মানি না, মানব না। কেন? সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের নিদর্শন প্রকাশিত হয় নাই। আর যখন হয়ে গেল আর ভালো করে প্রমাণিত হলো একজন দাবিদার, তার জন্য আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়েছেন আকাশে, এখন গবেষণা বেরোচ্ছে যে না, হাদিসটা জয়ীফ। ভাই, এতই সহজ। আমাদের কাছে ছাপানো আছে বই। এই যুগের বাংলাদেশের আলেম ওলামাদের 4র্থ সংস্করণ পর্যন্ত আমাদের কাছে রাখা আছে। তারা বলছেন ইমাম মাহদী আলাইহিস সালামের লক্ষণ একই রমজানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। আর আল্লাহ তাআলা নিজের আচরণ দ্বারা দেখিয়ে দিচ্ছেন আকাশে সেই ঘটনা। আল্লাহ তাআলা যে হাদিসের বিষয়বস্তুকে সত্য সাব্যস্ত করে দেন, তার রাবি জয়ীফ না সেকা, এটা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে? হাদিস ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে, ভবিষ্যৎবাণী পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেছে, সাব্যস্ত হয়ে গেছে এবং বাস্তবায়িত হয়েছে, পূর্ণ হয়েছে। এরপরে কিসের মধ্যে আমরা পড়ে আছি? চিন্তা করেন আমি কি বলছি কথাটা। ধরেন আপনাদের গবেষণায় হাদিসের বর্ণনাকারীদের মধ্যে কেউ একজন দুর্বল, এটাই তো সাব্যস্ত, ওকে, কিন্তু ঘটনা সত্য। যদিও সে ব্যক্তি দুর্বল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর এই ভবিষ্যৎবাণী কেউ করতেই পারে না। তিনি একমাত্র ব্যক্তি যিনি বলছেন যে আল্লাহ তাআলা জানিয়েছেন বলে আমি ধর্ম বিষয়ে তোমাদেরকে ভবিষ্যৎবাণী শোনাচ্ছি। ঘটনা ঘটে গেছে। আল্লাহ তাআলা যখন সাইন দিয়ে দিচ্ছেন যেটা আমার কাজ এবং আমার নবীর ভবিষ্যৎবাণী, এরপরে বর্ণনাকারী কে জয়ীফ আর কে সেকা, এই বিতর্কের কোনো অবকাশ থাকে? তারপরেও আপনাকে বলে রাখছি, বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরের আলেম সমাজদের মধ্যে স্বতঃসিদ্ধভাবে এটা প্রচলিত ইমাম মাহদী আলাইহিস সালামের যুগের লক্ষণ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। কেন? কেননা সহিহ হাদিসের গোড়া কোরআন শরীফে বিদ্যমান। সূরা কিয়ামার মধ্যে আছে বা জুমিআ শামস ওয়াল কামার, যে হাদিসের মূল ভিত্তি কোরআনে আছে সেটা সহিহ হাদিস। বা জুমিআ শামস ওয়াল কামার, এবং যখন সূর্য এবং চন্দ্রকে এক সারিতে দাঁড় করানো হবে, মৌলানাদের কেউ কেউ বলার চেষ্টা করেন কিয়ামতের দিবসে একীভূত করে দেওয়া হবে। ভাই, কিয়ামতের দিবসে এটা দেখার জন্য কেউ জীবিত থাকবে না। কোরআন শরীফ হুদাল লিল মুত্তাকিন, ইহকালে মুত্তাকিদের পরিচালনা করে সত্যের দিকে। অতএব এখানে নিশ্চিতভাবে এমন একটি ঘটনার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন যেটা ইহকালে ঘটবে এবং চন্দ্র সূর্য এক সারিতে একত্র হবে। তাহলে পেয়ে গেলেন হাদিসের মূল সূত্র কোরআনে আছে এবং সেটারই ব্যাখ্যা হযরত ইমাম বাকেরের বরাতে আমরা লাভ করেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যেটা দারকুতনি শরীফের কিতাবুল ইদাইনের সালাতুল কুসুফ ওয়াল খুসুফে বর্ণিত হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বোন নাজিয়া সাবা, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আমরা বারবার যে মুসলিম আসলাম উদ্ধৃতিগুলি দেখিয়েছি, এতে স্পষ্ট করে আমরা জানানোর চেষ্টা করেছি যে ইমাম মাহদী আলাইহিস সালামের মূল উদ্দেশ্য ছিল আগমনের মুসলমানদের হারানো ঈমানকে পুনর্বহাল করা এবং মুসলমানদেরকে ঈমান ফিরিয়ে দেয়া। তিনি সে কাজটি সুন্দরভাবে সম্পাদন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তিনি একটি জামাত, সুসংগঠিত একটি জামাত প্রতিষ্ঠা করে গেছেন এবং জামাতের মাধ্যমে অহরাত্র আমরা এই কাজই করে যাচ্ছি। এখানে আমি আরেকটা ফোন কল নিব আজকে অনুষ্ঠানের শেষ দিকে। মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব অনেকক্ষণ থেকে লাইনে আছেন কুমিল্লাতে। আসসালামু আলাইকুম। হেলাল উদ্দিন সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? হেলাল উদ্দিন সাহেব, আপনি কি লাইনে আছেন? সম্ভবত আমরা হেলাল উদ্দিন সাহেবের লাইনটা হারিয়ে ফেলেছি। এখানে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ শফিউল ইসলাম সাহেব মালয়েশিয়া থেকে। আপনি কি লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিউল ইসলাম সাহেব বলুন, কি প্রশ্ন ভাই আপনার? আমার প্রশ্ন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জি জি
তিনি মুসলমান ছিলেন? তিনি যদি মুসলমান না হয়ে থাকেন তাহলে কিয়ামত দিবসে তিনার কিভাবে বিচার হবে এ সম্পর্কে যদি আমাকে একটু জানাতেন দয়া করে। আমরা আমাদের নিজেদের অবস্থা নিয়ে চিন্তিত থাকার কথা, ওনার পিতার কি অবস্থা হবে? মাওলানা ফিরোজ আলম সাহেব যদি উত্তর দিতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিচার কিভাবে হবে কিয়ামত দিবসে, এটি তার পিতার কিভাবে বিচার হবে এই প্রশ্ন আপনি তাকে করছেন যে এখনো সেখানে যায়নি। তার বিচার কিভাবে হবে তা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতা সম্পর্কে আমরা এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে এক পবিত্র চেতা ব্যক্তি ছিলেন। অবশ্যই না হয় তার ঘরে পৃথিবীর সবচেয়ে পবিত্র মানুষের জন্ম হতে পারে না। তিনি পবিত্র মানুষ ছিলেন চিন্তাধারার দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে, সকল দিক থেকে। বাকি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে তো তিনি পানইনি। আপনি পরিভাষাগতভাবে যদি মুসলমান খুঁজতে থাকেন, তাকে বলেন যে তিনি ইসলাম গ্রহণ করেননি, তাহলে এটি তার ক্ষেত্রে প্রযোজ্যই নয়। ইসলাম আসার পূর্বে যে ধরনের মুসলমানের ধারণা পৃথিবীতে ছিল, কোরআন শরীফে আছে ইব্রাহিম মুসলমান ছিলেন, হযরত ইসমাইল মুসলমান ছিলেন, তো সেই হিসাবে আমি মনে করি হযরত আবদুল্লাহও সমর্পণকারী ছিলেন, তাদের মতোই তিনি অনুগত এক মুসলমান ছিলেন। কিন্তু পরিভাষাগতভাবে আজকে আমরা মুসলমান বলতে যা বুঝি সেই মুসলমান তিনি ছিলেন না, এটি ঠিক। কিন্তু তিনি অবশ্যই এক সম্মানিত, পাক এবং পবিত্র ব্যক্তিত্ব ছিলেন, এটা আমরা বলতে পারি। আমরা এটি বলতে পারি। ওনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, ওনারা যে এক খোদার উপাসনা করতেন এই ব্যাপারে তো আব্দুল্লাহ নাম বলছে তারা আল্লাহর উপাসনাকারী ছিলেন। তাদের মধ্যে যদি নোংরামি সেভাবে ঢুকতো সেই লাইনই যে, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করতেন না তার বংশ নিয়ে। বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা সর্বোত্তম বংশে জন্মদান করেছেন, পবিত্র ধারা চলেছে, এবং তাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য এবং পবিত্রতা ছিল যেটা সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণ হয়েছে এই বংশে। তো এই জন্য এই বিতর্কই একটা এমন ব্যাপার যেটাতে মানুষ কুলাতে পারবে না। আল্লাহ তাআলা মহান মালিক ইয়াউমিদ্দিন, তিনি যেভাবে চাইবেন তার সাথে আচরণ করবেন। কিন্তু আমরা দোয়া করি এবং আশা করি যে আল্লাহ তাআলার যে ক্ষমার গুণ সবচেয়ে বেশি প্রকাশিত হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার জন্য। জি, এই যে কথাটা আপনি ইঙ্গিত করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম বংশে জন্ম নিয়েছেন। আব্রাহা যখন মক্কার উপর আক্রমণ করেছিল তখনকার যে ঘটনাটা, আব্দুল মুত্তালিব, দেখেন এক খোদার উপর যে দৃঢ় বিশ্বাস ছিল এটি প্রমাণ করে। তিনি তার উট ফিরিয়ে আনতে গেলেন, বলে যে আব্রাহা তোমার উট আমি নিয়ে নিয়েছি, তোমার ঘর ভাঙতে আসছি সেই চিন্তা তোমার নাই। সে বলছে আমি উটের মালিক, উটের চিন্তা আমি করছি, ঘরের যিনি মালিক তিনি ঘর বাঁচাবেন। এটা প্রমাণ করে একত্ববাদী ছিলেন। যেভাবে মাওলানা ফিরোজ আলম সাহেব বললেন যে পরিভাষাগতভাবে মুসলমান ছিলেন কি ছিলেন না এটা আমরা জানি না, কিন্তু তাদের আচরণ এবং তাদের বিশ্বাস বলে যায় তারা সমর্পণকারী ছিলেন এক খোদায়। তো ভাই আমাদের যে শফিউল ইসলাম সাহেব আপনি প্রশ্ন করেছিলেন, মাওলানা আব্দুল্লাহ সাহেব বলে দিলেন যে এই বিতর্কে জড়ানো আমাদের জন্য যুক্তিযুক্ত হবে না, আমাদের নিজেদের নিয়ে আসলে চিন্তা করা উচিত। শুধু দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে, আমরা বিদায় নিব। আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি, আগামীকাল এই পর্বের শেষ অনুষ্ঠান হবে আমাদের। খেলাফত দিবসকে সামনে রেখে আগামীকাল আমরা আলোচনা করব। আহমদিয়া মুসলিম জামাত অত্যন্ত গম্ভীর পরিবেশে সারা পৃথিবীতে এই খেলাফত দিবস উদযাপন করে থাকে। এর একটা ঐতিহাসিক পটভূমি আছে। আমরা এই বিষয়গুলো আগামীকালকে আলোচনা করব, নতুন আঙ্গিক আলোচনা হবে, আপনারা মজা পাবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আজকের যে শেষ কথা সেটি আমরা বলে দিচ্ছি, মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বিষয়টি যদি সত্য আপনাদের কাছে হয়ে যায় তাহলে তার হাতে বয়াত করা, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই নির্দেশ পালন করা আমাদের জন্য কর্তব্য। একজন মুসলমান হিসেবে আমাদের উপর এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। যখনই তার আগমনের সংবাদ শুনবে, যদি ক্ষমতায় কুলায় তার কাছে যাও, বরফের পাহাড় উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যাও, কিন্তু তার হাতে বয়াত করো। আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের সবাইকে এর তৌফিক দান করুন। আমি বিজ্ঞ প্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে যারা ফোন করেছিলেন, ইমেল পাঠিয়েছেন, আমি আপনাদেরকে সুযোগ দিতে পারিনি, আমি নামগুলি পড়ে দিচ্ছি। নুসরত জাহান আসাম, বশিরউদ্দিন সাহেব বর্ধমান ইন্ডিয়া, উম্মে আরা চাঁদপুর বাংলাদেশ, রফি মোহাম্মদ দুবাই, নেসার আহমদ চট্টগ্রাম, চৌধুরী নজির আহমদ, কানিতা মিরপুর, নাসরিন আক্তার টরেন্টো, জায়েদা বেগম ত্রিনিদাদ, মাহবুবুর রহমান ফতুল্লাহ, এছাড়া আরও অনেকগুলো ইমেল আছে আমার হাতে, আমি সুযোগ দিতে পারি নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম
فمن شاء فليؤمن ومن شاء فليكفر